ওকে, রেডি আমি। আমার সাইড থেকে সব ঠিক আছে। আমরা ফেসবুক লাইভে আছি। আচ্ছা, ঠিক আছে, দেখলাম। আচ্ছা, যারা জুমে আসছো, আচ্ছা, কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিও। আচ্ছা, দিস অলরেডি, নাইস। আচ্ছা, যারা যারা আর কি ফেসবুকে আসো, তোমরা ঠিক মতো ভাইয়ার কথা শুনতে পাচ্ছ নাকি একটু জানাও। একটু জানাও ভাইয়াকে। আর তোমরা ফেসবুকের কমেন্ট বক্স চেক করলে তোমরা লিঙ্ক পেয়ে যাবা, সো ওই লিঙ্ক দিয়ে জুমে জয়েন করতে পারবা, ঠিক আছে। আর আর যারা হলো জুমে আসো, তোমরা শুনতে পারতেছো আশা করি। জুমে কয়জন আছো? তো হ্যাঁ। আব্দুর রহমান, ইয়াসিন, তোমরা শুনতে পারতেছো ঠিক মতো ভাইয়াকে? আর ফেসবুকে যারা আছো, কি অবস্থা বলো তোমাদের? মাত্র কিন্তু চ্যাপ্টারটা শুরু হয়েছে, আর এই চ্যাপ্টারের সাথে কিন্তু তোমাদের ফিজিক্সের চ্যাপ্টারের সম্পর্ক আছে। So, যারা ফিজিক্সের চ্যাপ্টারটা ভালো করে পারো, তারা কিন্তু এটাও ভালো করে পারার কথা। একটু হলেও হেল্প হবে। তোমরা তো মিল পাচ্ছ, তাই না? নাকি পুরো কঠিন লাগতেছে, নতুন কিছু লাগতেছে? আচ্ছা, তোমাদের কি ফিজিক্সের চ্যাপ্টার 3টা আসলে আছে? ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, মেবি তোমাদের আবার এটা নাই, নাকি আছে? নাই? ওহো, এই জন্য তোমাদের হয়তো একটু সমস্যা হইতে পারে বুঝতে আর কি জিনিসগুলো, কারণ হঠাৎ করে জিনিসগুলো দেখলে তো যে কই থেকে আসলো জিনিসগুলো, তাই না? এটাই তোমাদের আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি তাহলে ফেসবুক লাইভটা ঠিক আছে কিনা একটু চেক করে নিই। দাঁড়াও, ফেসবুকে যারা আসো, ওকে, সবাই ঠিক আছে। চলো, তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, ফেসবুকে আসো 20 জনের মতো। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করবো আজকে, কিছু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। প্রথম ম্যাথটাই হবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা কোথাও না কোথাও দেখবা পাবাই তুমি, বুঝছো? সো দাঁড়াও, আমি ফাইলটা মেবি একটা মিনিট আছে, ফাইলটা একটু দাঁড়াও, আমি একটু মনে ভুল হয়ে গিয়েছে ফাইলে। আমি যে স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি আর কি। আচ্ছা, এছাড়া তোমাদের বলো, তোমাদের পরীক্ষা কি সামনে আছে এই চ্যাপ্টারের উপর? এই চ্যাপ্টারের উপর সামনে পরীক্ষা আছে? এখন ঠিক আছে, তখন ঠিকই ছিল আসলে। আচ্ছা, এটা পরীক্ষায় ওয়েবে না ভাই, আজকে একটা শুধু জুমে হচ্ছে, ওই জুম আর ফেসবুকে হচ্ছে আর কি, ওকে। সো চলো শুরু করে ফেলি। তো প্রথম ম্যাথ দিয়ে আমরা শুরু করে ফেলতেছি, আমাদের স্ক্রিনে আশা করি দেখা যাচ্ছে। তো প্রথম ম্যাথটায় কি বলা আছে দেখো। একটি কণা এফ সুষম ত্বরণে চলে ধারাবাহিক টি ও টি প্রাইম সময়। ওকে। এখন তোমাকে বলা আছে যে সমান দূরত্ব অতিক্রম করে। তো জিনিসটা আসলে কি বলছে, বলছে হলো যে একটা কণা দেওয়া আছে তোমার, এফ হলো সুষম ত্বরণ, ভালো কথা। টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে, টি প্রাইম সময়ও সেম দূরত্বটা অতিক্রম করে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? তো আমরা ফিগারটাকে আঁকি। ফিগারটা এখানে সাপোজ আমি আঁকি। এই হলো জিনিসটা ছিল এখানে। এইখান থেকে সাপোজ শুরু করা হয়েছে অবজেক্টটা, এটা হলো অবজেক্ট এস। ও কি শুরু করছে, এফ ত্বরণে শুরু করছে। এবং ওর আদিবেগটা কত? আমরা কি আদিবেগ শূন্য ধরবো? না, শূন্য ধরবো না। যখন বলা হবে না কোশ্চেনে, তুমি ধরে নিবা যে আদিবেগটা হলো ইউ, ধরে নিলাম। আর এফ তো তোমার ত্বরণ দেওয়াই আছে, ভালো কথা। তো তোমাকে বলছে এই একটা পয়েন্ট সাপোজ, এই পয়েন্টে আসবে কত সময় লাগবে? টি সময় লাগে। ওকে, টি সময় লাগবে, এতটুকু সময়, ভালো কথা। এই টি সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে ভাইয়া? ডি দূরত্ব অতিক্রম করে। ভেরি গুড। এবার বলছে যে এই এই পয়েন্টটা থেকে আবার এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যাইতে টি প্রাইম সময় লাগবে ওনার। এই দূরত্বটা কি ডি হবে? তা তোমরা কি বুঝতে পারছো জিনিসটা আসলে আমি কিভাবে বের করব? সো এতটুকু ডি দূরত্ব, আবার এতটুকু ডি দূরত্ব, এতটুকু যাইতে টি সময় লাগে, এতটুকু যাইতে টি প্রাইম সময় লাগে। আশা করি আমরা ক্লিয়ার। এবার আমরা জিনিসটা তাহলে সলভ করা শুরু করি, ওকে। তো সলিউশনে যাই আমরা। তো ফার্স্ট অফ অল আমরা ধরে নিব প্রথম পার্টের ক্ষেত্রে, ফার্স্ট পার্ট, এতটুকু পার্টের ক্ষেত্রে ম্যাথটা করি, ফার্স্ট পার্টের জন্য ম্যাথটা করি। ফার্স্ট পার্টের জন্য ম্যাথটা করি, ফার্স্ট পার্টে আমরা কি লিখতে পারি তাহলে? ডি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার।
এটা তো আশা করি বুঝছি কেন লিখলাম। সেম ভাবে সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি আমরা লিখতে পারি না এখন, যে ভাইয়া সেকেন্ড পার্টের ক্ষেত্রে 2D হবে কিন্তু। ওকে, সেকেন্ড পার্টটা কিন্তু আমরা কোথা থেকে ক্যালকুলেট করতেছি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা কিন্তু খেয়াল করো, তোমাদের এখানে ভুলটা হয় কি, সেকেন্ড পার্টের জন্য তোমরা এতটুকু ক্যালকুলেট করো। তুমি যদি এতটুকু ক্যালকুলেট করতে যাও তাহলে এই জায়গার আদি বেগটা আবার ডিফারেন্ট হয়ে যাচ্ছে না, তো তোমার আবার বের করতে হচ্ছে। এই জন্য সবসময় চেষ্টা করবা কি, শুরু থেকে একদম ইনিশিয়াল পয়েন্টটা থেকে বের করার আর কি, তাইলে ঝামেলাটা হবে না আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমরা বের করা শুরু করবো। তো চলো 2D লিখলাম, ইকুয়াল টু কত, ইউটি হবে, সরি ইউটি হবে না কিন্তু, টি প্লাস টি প্রাইম হবে। কেন? কারণ টোটাল সময়টা হলো টি প্লাস টি প্রাইম। ভালো কথা। হাফ এফ, এখানে টি প্লাস টি প্রাইম হবে হোল স্কয়ার। আশা করি এটা আমরা সুন্দর করে বুঝে গেছি। এখন আমরা সুন্দর করে একটু সিম্পলিফাই করবো, আমরা এই জিনিসটাকে দাগ টেনে নিই এই জিনিসটাকে, তারপর জিনিসটা একটু সিম্পলিফাই করি। এটাকে আমি যদি এই পাশে আনি তাহলে 2D আসবে, দেন হবে 2UT প্লাস এফ টি স্কোয়ার। আর এটাকে যদি আমি সেম ভাবে করি তাহলে আসবে 4D, আর এই পাশে আসবে 2U টি প্লাস টি প্রাইম, আর এখানে আসবে কত, এফ টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার। এটুকু আশা করি আমরা সবাই বুঝেছি। তো আমাদের বাম পাশে যেটা লিখলাম না ভাইয়া, বাম পাশে যেটা লিখলাম, এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 1, এটা হলো আমার কত, ইকুয়েশন নাম্বার 1। এটা কত ভাইয়া, ইকুয়েশন নাম্বার 2। তো আমাদের এখন কাজটা কি ভাইয়া দেখো তো, আমরা কাজ করব কি, 2U কত সেটা আমরা লিখবো। তো আমি একটা লাইন লিখি, এটা কি ইকুয়েশন 1 না 2 না লিখে আরেকটা লাইন লিখি, একটু সুন্দর করে লিখলাম বুঝে। কেন লিখলাম এটা পরে বুঝতে পারবে একটু পরে। সেম ভাবে এটাকে আমি লিখি 2U টি প্লাস টি প্রাইম ইকুয়াল টু 4D মাইনাস এফ টি প্লাস টি প্রাইম হোল স্কয়ার। এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 1, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। ভাইয়া কেন আপনি ইউটাকে আলাদা করছেন? কারণ তুমি দেখো, তোমার যেখানে প্রুফ করতে বলা হয়েছে না, প্রুফে কিন্তু কোনো ইউ টার্মটা নাই। তার মানে নিশ্চয়ই ইউ গুলা কাটাকাটি দিতে হবে আমাকে। দেখছো কিভাবে চিন্তা করতেছি, কেন কাটাকাটি দিতে হবে বুঝলাম। So, এই চিন্তা থেকে আমি বাম দিকে ইউটাকে আনছি, ডান দিকের ইকুয়েশনের ক্ষেত্রে বাম দিকে ইউটা আনছি। ঠিক আছে, না ভাইয়া কোশ্চেন তোলা লাগবে না, আমি তো তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তখন তুমি দেখে নিতে পারবে। আপাতত বুঝার চেষ্টা করো জিনিসটা। তো এখন আমি করবো কি, ইকুয়েশন 1 ডিভাইড বাই ইকুয়েশন 2 করবো না? So, চলো আমরা এখন করি কি, ইকুয়েশন ওয়ান ডিভাইড বাই ইকুয়েশন 2। তাহলে কত হবে, 2UT ডিভাইড বাই, এটা যারা মিস করতেছো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা আসলে কিন্তু পারবা না, চেষ্টা করো ভাইয়া এখন করে করে নিজেও ম্যাথটা করার, বুঝছো? তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে, তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেলে তাহলে ঝামেলা হয় না, পরীক্ষা সবাই ম্যাথ পারবা easy। সো এখানে কত হবে, 4D মাইনাস এফ, এটাকে আমরা একটু ভেঙে লিখি। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা না, তো আমরা এটাকে সুন্দর করে লিখে ফেলি, টি স্কোয়ার প্লাস 2T ইন্টু টি প্রাইম প্লাস টি প্রাইম স্কোয়ার। ব্যাস। এখন তুমি দেখবা যে তোমার ইউ গুলা কাটাকাটি চলে যাচ্ছে, এই দেখো এটা কাটা এটা কাটা এটা কাটা এটা। দেখছো, এই জন্য এই জাস্ট এই এই কারণটাতে আমরা জিনিসটা করছিলাম আর কি। সেখানে টি আসবে, টি প্লাস টি প্রাইম আসবে, আর এখানে 2D মাইনাস এফ টি স্কোয়ার আসবে, নিচে আসে 4D মাইনাস এফ টি স্কোয়ার মাইনাস 2FT ইন্টু টি প্রাইম মাইনাস এফ ইন্টু টি প্রাইম স্কোয়ার। এখন তোমার কাজ হলো জাস্ট জিনিসটাকে বাম দিকে আর ডান দিকে বজ্র গুণন করা। এরপর দেখবে সুন্দর করে কাটাকাটি গিয়ে এফ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা, বুঝছো? তোমরা এটা পারবা না, জাস্ট হলো বজ্র গুণন করবা। আমি কিন্তু যে ম্যাথ পার্টটুকু সেটা কিন্তু করে দিছি। তোমাদের কাজ হলো বজ্র গুণন করা, গুণ করবা, এখানে এখানে গুণ করবা, এটা এটা গুণ করবা, তারপর দেখবে কাটাকাটি চলে যাচ্ছে। কাটাকাটি গেলে কি হবে, তোমার দেখবে এফ এর মানটা, তোমার কি দরকার, এফ এর মানটা বের করা দরকার। তারপর দেখবে এফ এর মানটা এসে পড়ছে। তো এটাই তোমার এখানে যে জিনিসটা আসবে, এটাই তো হবে তোমার ফাইনাল অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা জিনিসটা, ভাইয়াকে একটু কষ্ট করে জানাও যে বুঝছো আর কি, একটু জানাও। যারা বুঝছো একটু ভাইয়াকে জানাও। বুঝছি। আচ্ছা, সেকেন্ড পার্টে 2D কিভাবে হলো, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তুমি জাস্ট ক্যালকুলেশনটা হয়তো খেয়াল করো নাই আর কি। এই জায়গাটায় দেখো, হ্যাঁ, আমি করছি কি, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দিছি, আর কিচ্ছু করি নাই। তুমি বাম পাশে কিভাবে 2D পাইছো, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দাও। কেন গুণ দিলাম, ওই যে হাফটা, ওই হাফটাকে সরানোর জন্য, আর কিছুই না কিন্তু। ওকে, সেম ভাবে এটা ক্ষেত্রে তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে হাফটাকে সরাইতে পারছো, বা তুমি এইভাবে চিন্তা করতে লসাগু করা হয়েছে আর কি, লসাগু করে সেম ভাবে জিনিসটাকে আনতে পারো, একই জিনিস। ওকে, ঠিক আছে, খাদিজা বুঝছো? ঠিক আছে, আচ্ছা দুর্য আশা করি বুঝছো। ওকে, চলো আমরা পরের ম্যাথ চলে যাচ্ছি এবার। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রথম পার্টটা আমরা ইজিলি পারলেও আমাদের সেকেন্ড পার্টটা নিয়ে একটু প্যারা লাগে। তোমরা ফার্স্ট পার্টটা করো তো, এটা কিন্তু তোমার 19-এ পড়ে ফেলার কথা এই জিনিসটা। ফার্স্ট পার্টটাতে কি বলা হয়েছে আগে বলি। পি এবং কিউ, পি দেওয়া আছে কিউ দেওয়া আছে, দুটো কি বিন্দু দেওয়া আছে।
এরা কি একটা সেম পয়েন্ট থেকে যাত্রা শুরু করে। ওকে, যাত্রা শুরু করে। এখন ভালো কথা, যাত্রা শুরু করলো। তোমাকে এখন বলো, দেখো এখানে কি বলা আছে। তোমাকে এখানে বলা আছে যে সেকেন্ডে সেকেন্ডে 20 ফুট। তার মানে কি ভাইয়া, তার মানেটা হলো তোমার আসলে দেওয়া আছে কি, ওর বেগ 20 ফুট পার সেকেন্ড, এটা তোমার দেওয়া আছে, সমবেগে যাচ্ছে। এটা হলো একটা অবজেক্ট, ধরে নিলাম অবজেক্ট হলো পি। পরের অবজেক্টটা কি বলছে, আদিবেগ ছাড়া, তার মানে কিউ এর ক্ষেত্রে কত, ইউ ইকুয়াল টু 0, এটা কত, ইউ ইকুয়াল টু 0। এবং এইটা হলো তোমার দেওয়া আছে সমত্বরণে যায়। তোমাকে বলছে কখন এরা মিলিত হবে, বলো তো। শিফা তুমি কিছু বলছো সেকেন্ড পার্টে, দাদা পারি নাই, আচ্ছা সেকেন্ড পার্টে মানে হ্যাঁ করে দিব, প্রথম পার্টে হ্যাঁ দাদা তুলবো। তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো আপাতত রেদওয়ান, তুমি পরে প্রশ্নটা তুলে, এখন প্রশ্ন তুলতে গেলে তুমি সলিউশনটাতে ফোকাস করতে পারবা না আর কি। হ্যাঁ সাদমান কিছু বললা। সাদমান, মোহাম্মদ সাদমান হোসেন, কোশ্চেন মার্ক দিয়েছো। আচ্ছা চলো আমরা তাহলে শুরু করি, হ্যাঁ যে জিনিসটা কি, এই হলো জিনিসটা, তাই না। তোমাকে আমি কি বলছিলাম, এখানে একটা অবজেক্ট আছে পি, এখানে আছে কিউ। তো কি বলছিলাম জানি, এটা ক্ষেত্রে ও হলো 20 ফিট পার সেকেন্ডে যাচ্ছে। আমি ধরে নিলাম ওরা এই পয়েন্টটাতে ওরা মিলিত হবে, এই পয়েন্টটাতে ওরা মিলিত হবে। তাহলে এই পয়েন্টটাতে পিও আসবে, কিউ আসবে, ধরে নিলাম। কত সময় পরে, টি সময় পরে, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম কত, এক্স দূরত্ব। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা আছে কারো, কারো কোনো সমস্যা নেই। তাহলে কি আমি বলতে পারি X = 20T, প্রথম বস্তুটার ক্ষেত্রে মানে প্রিয় বস্তুটার ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে। So, এটা 2 নম্বর কোশ্চেন আর কি। আচ্ছা সো পরে আমি তাহলে সেম ভাবে লিখতে পারি না, এবার কিউ বস্তুটার ক্ষেত্রে, এটা হলো পি বস্তুটার ক্ষেত্রে, এবার কিউ বস্তুটার ক্ষেত্রে লিখতে পারি না। X = কি লিখবো, ইউ2 ইউটি প্লাস 1/2 এ। এ মানে কত, 4 টি স্কোয়ার। ইউ এর ভ্যালু কত বললাম, এটা হলো 0, এটা ভ্যালু কত, 0। তাহলে আমি এখানে বলতে পারি 2T² আসবে, এটা হলো এক্স। তাহলে দেখো তো, এখানে একটা এক্স, এখানে একটা এক্স পাইছি। তাহলে এখন আমার কাজটা কি ভাই, দুটোকে সমান সমান ধরা, তাই না। তাহলে আমি লিখতে পারি না 2T² = 20। এখান থেকে তোমরা আমাকে বলো তো টি এর ভ্যালু কত আসবে, বলো কত আসে। 10 সেকেন্ড, ভেরি গুড। 10 সেকেন্ড বের করা শেষ, ডান। এখন আমার পরের পার্টে বলছি কি, তারা মিলিত হবার পূর্বে তাদের দূরত্ব, কখন তাদের দূরত্ব দীর্ঘতম হবে। দূরত্ব কি দীর্ঘতম হইতে হবে, যখন এরকম দীর্ঘতম বলবে না ওয়ার্ডটা, এই জিনিসটা মানে ডিফারেন্সিয়েশন করতে হবে, তোমাকে সবসময় মনে রাখবা। এই জিনিসগুলো মানে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, কি ডিফারেন্সিয়েট করব, দূরত্ব। আগে দূরত্ব ইকুয়াল টু কি সেটা আমি লিখে নেই, তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু বলছে। তাহলে আমি এখানে লিখি ভাইয়া, তাদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, সরি, মধ্যবর্তী দূরত্ব। ওকে, এটাকে আমি ধরে নিলাম কি দিব, এল ধরলাম, ঠিক আছে। তো আমি লিখতে পারি না 20T - 2T²। এখন তুমি বলো যে ভাই আপনি কেমনে জানেন 20T বড় হবে। ভেরি গুড, এটা বড় হবে। তো আমি সুন্দর করে একটা কি করি, মডুলার সাইন লাগাই দিই। এই একটা মডুলার সাইন, এখানে একটা মডুলার সাইন লাগাই দিই। আশা করি সমস্যা নেই। ঠিক আছে, এটা বুঝছি আমরা। এখন তোমার কাজ কি মাত্র বললাম, ডিফারেন্সিয়েট করতে হবে। আমার এল এর ভ্যালুটা সর্বোচ্চ দরকার, দীর্ঘতম বলছে, তাহলে তোমার কাজ কি, DL/DT করা, আর কিচ্ছু না। তুমি ডিফারেন্সিয়েট করো তো, এটা কত আছে, 20 - 4 × 2 টি, এটা আসে না। সাপোজ আমি এখানেও মডুলাসেন্ট দিয়ে রাখবো। তোমাকে কি বলছে মনে পড়ে তোমাদের, কোন একটা পয়েন্টে একটা ফাংশন দেওয়া থাকে, তোমাদের কি একটু মনে করে দিই অন্তরীকরণের জিনিসটা, হ্যাঁ তোমার একটা ফাংশন দেওয়া থাকে এফ অফ এক্স বলা আছে 2x = - সাপোজ বলা আছে। তোমাকে বলা হয় কি, এক্স এর কত মানের জন্য তুমি কি পাবা, ম্যাক্সিমা অথবা মিনিমা পাবা, ম্যাক্সিমা অথবা মিনিমা। তখন তুমি কেমনে করতে, তোমরা আমাকে একটু জানো তো, তখন কেমনে করতা, কি বের করতে তখন, কেমনে বের করতে বলো, ফেসবুকে যারা আছো যারা বলো। যখন তোমাদের এরকম ভাবে বলা হয় তো, তখন তুমি কি করতে, জাস্ট এই জিনিসটা চিন্তা করো, ম্যাক্সিমা বা মিনিমা বের করতে বলা হয়তো। রেদওয়ান বলো, তখন তুমি কি করলে এই ম্যাক্সিমাম বা মিনিমাটা বের করতে পারতে, এক্স এর কত ভ্যালুর জন্য ম্যাক্সিমাম বা মিনিমা পাবো। তোমাদের কি মনে পড়ে, ফার্স্ট ডেরিভেটিভ বের করতাম না আমরা। আমরা ফার্স্ট ডেরিভেটিভ = 0 ধরতাম, এটা ধরে, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে, হঠাৎ করে ইয়ে চলে গেছে মনে হচ্ছে। আচ্ছা আই গেস সব ঠিক আছে, এটা হঠাৎ করে লাইট অফ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম আর কি, যে এখন আমাদের কাজটা কি ভাইয়া, কাজটা হলো আমরা এই যে এই জায়গাটাতে এটা করে এক্স এর ভ্যালুটা বের করতাম আমরা।
এখন কি মনে পড়ছে তোমাদের জিনিসটা? এখন বলো তো বুঝছো কিনা? এটা যদি না বুঝো তাহলে কিন্তু ম্যাথ বুঝবা না, আগেই বলে নেই। জন্য এটা বুঝছো নাকি বলো? ক্লিয়ার এটা? ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু শূন্য ধরে পাই। তো এই জিনিসটাই কিন্তু আমরা এখন করবো। তো এখানে দেখো আমাদের এবার কোশ্চেনটাতে দেখো তুমি জাস্ট, আমাদের এই কোশ্চেনটাতে কিন্তু সেম জিনিসটাই বলছে না, যে তোমার দূরত্বটা দীর্ঘতম হবে কখন। তার মানে কি, এই এল এর ভ্যালুটাকে ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে হবে না? এই এল এর ভ্যালুটাই তো ম্যাক্সিমাম মিনিমাম করা লাগবে, আমার ম্যাক্সিমাম করা লাগবে। তার মানে কি করবে, এটা আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করবো না? এটি কিন্তু এটাকে করছিলাম, ফার্স্ট ডেরিভেটিভ বের করছিলাম, সেম এখানে ফার্স্ট ডেরিভেটিভ বের করবো। বের করার পরে এখানে আমি ধরবো কি, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত ধরবো আমি, দাঁড়াও, এটা ইকুয়াল টু কত ধরবো, শূন্য ধরবো। তাহলে বলো তো তোমরা, শূন্য ধরলে টি এর ভ্যালুটা কত আসবে? তাহলে এখন তোমরা আমাকে বলো, এটার ভ্যালুটা শূন্য ধরলে টি এর ভ্যালুটা কত আসবে? দেখো বুঝছো কিনা জিনিসটা। এটার ভ্যালু এখন শূন্য ধরবো, তাহলে টি এর ভ্যালুটা কত আসবে? বলো বলো। 5 আসবে, ভেরি গুড, তো তোমরা বাইরে গেছো দেখছো। তাহলে এখন আমার কারণ কাজ আছে, তোমরা এখন সেম ভাবে বলো তো, সেম ভাবে এখন আমাকে বলো জিনিসটা। স্ক্রিন কি অফ হয়ে গেল? সেম ভাবে তোমরা এখন আমাকে বলো যে টি এর ভ্যালু তো বের করে ফেললাম ভাইয়া, এখন এল এর ভ্যালুটাও বলেন। আর তোমার দেখো কোশ্চেনে কি বলা আছে, দীর্ঘতম দূরত্ব কত হবে এটাও কিন্তু বলা হয়েছে। তো তোমার এটাও কিন্তু বের করা দরকার না? সেটাও এখন বলো, এটা কত কিভাবে বের করবো, এটা কিভাবে বের করবো, জাস্ট বলো কিভাবে বের করবো। এটা ইকুয়াল টু কত, শূন্য হবে। তাহলে এখান থেকে তোমরা আমাকে বললা যে টি ইকুয়াল টু কত আসবে, 5 আসবে, 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড পরে দূরত্বটা দীর্ঘতম হবে, ভালো কথা। এখন দীর্ঘতম দূরত্বের মানটা কত সেটা আমরা বের করে ফেলি এই পাশে। স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে। সো কত আসবে তাহলে, দূরত্বটা কত আসবে, ডি, ডি লিখবো না, এল লিখবো। 20 × 5 -2 × 5 স্কয়ার কত আছে, 100 মাইনাস 5 × 5 = 25, 50, তাহলে 50 আসে মেবি, তাই না? 50 মিটার আসে। ক্লিয়ার নাকি বলো জিনিসটা? জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি বলো, বলো ভাইয়া। বুঝছো? ক্লিয়ার হলে ভাইয়াকে একটু জানা কষ্ট করে ক্লিয়ার। ক্লিয়ার, আব্দুল বলছো ক্লিয়ার, বাকি যারা জুমে বাকিরা আছে তোমরা একটু জানো, তাহলে আমরা পরে ম্যাচে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা পরে ম্যাচে চলে যাচ্ছি। এবার এই ম্যাটটা দেখো তো, এটা আমি তোমাদের ক্লাসে এইচডব্লিউ দেওয়া হয়েছিল না ক্লাসে করানো হয়েছিল, আমাকে একটু জানাও তো এই ম্যাটটা ক্লাসে করানো হয়েছিল এটা, এই ক্লাসে করানো হয়েছে? এটা ক্লাসে করানো হয়েছে নাকি এইচডব্লিউ দেওয়া হয়েছে আমাকে একটু জানাও। তোমরা একজন বলতেছো ক্লাসে করানো হয়েছে, বাট আমার যতটুকু মনে পড়ে এটা এইচডব্লিউ দেওয়া হয়েছিল, তোমাদের মধ্যে একজন দিছো দেখলাম। ঠিক, না করানো হয়নি, ঠিক আছে, তাহলে আমরা করে ফেলি চলো। তো আমরা আগে ফার্স্টে কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। কোশ্চেনটাতে ভাই বলা হয়েছে একটি কণা ইউ মিটার পার সেকেন্ডে, কত মিটার পার সেকেন্ডে, ইউ মিটার পার সেকেন্ডে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এবং এখানে কিন্তু দুইটা অবজেক্ট নিয়ে কাজ, মানে কথা বলা হয়েছে আর কি। তো এখানে তুমি জিনিসটা দেখি আমরা, ইউ মিটার পার সেকেন্ডে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ভালো কথা। টি সেকেন্ড পরে একই বিন্দু হতে একই আদি বেগে উপর উপর একটি কণা নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা wait, জিনিসটা অনেক প্যাচ লাগতে পারে, জিনিসটা আসলে এইভাবে বলো। ফার্স্ট অফ অল একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে, ডান। নিক্ষেপ করার টি সেকেন্ড পরে আরেকটা বস্তু সেম পয়েন্ট থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন বুঝছো আশা করি। এখন তোমাকে বলছে যে এই দুটো যে উপরে নিক্ষেপ করলাম দুইটা পয়েন্ট, এই দুইটা বস্তু এখানে কখন মিলিত হবে, এটাই যে জানতে চাও। বুঝছো এখন কোশ্চেনটা? কোশ্চেনটা বুঝছো নাকি বলো, কোশ্চেন না বুঝলে পরে ম্যাথ করতে গেলে কিছু বুঝবে না। কোশ্চেন বুঝছো? ঠিক আছে, তাহলে এখন আমরা জিনিসটা করা শুরু। সো ফার্স্ট অফ অল আমি জিনিসটাকে হ্যাঁ, এখানে আমি আঁকলাম জিনিসটাকে। এই হলো সাপোজ প্রথম অবজেক্ট, এটা হলো প্রথম অবজেক্ট, এটাকে আমি 1 দিলাম। ওকে, ভালো কথা। এই প্রথম অবজেক্টটা যখন টি দূর,
তো টি সেকেন্ড পরে, যে প্রথম টি সেকেন্ড ট্রাভেল করছে না, তখন এই যে আমি গ্রিন কালারের যে অবজেক্ট আছে না, এটাকে আমি নিক্ষেপ করলাম উপরের দিকে। ক্লিয়ার? এখন কি হবে, ও উপরে যেতে থাকবে, আর এই যে সাদা কালারের যে অবজেক্টটা ছিল না, সেটা কি হবে, উপর থেকে নিচে নামা শুরু করবে। সো কি হবে, এই জিনিসটা উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে। এটা কি হবে, নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে, আর এখানে ধুম, কি হবে, ব্লাস্ট হবে। কি হবে, ব্লাস্ট হবে। এটি হলো তোমার কোষাটা। তোমাকে জাস্ট মানে জানতে এসেছি যে কত উচ্চতায় মিলিত হবে। তো আমি ধরে নিলাম যে এই উচ্চতাটা, আমি ধরে নিলাম যে যেখানে যে ব্লাস্টের উচ্চতাটা দেখলাম না, এই উচ্চতাটা তো তোমার কত, এইচ, এইচ উচ্চতায় পুরো জিনিসটা কি হবে, ব্লাস্ট হবে এবং মিলিত। এখন তোমার কাজ কি, দুইটা ইকুয়েশন বের করা, আর কিচ্ছু না, তোমার কাজ কি দুইটা ইকুয়েশন বের করা। ওকে, প্রথমটার ক্ষেত্রে ইকুয়েশন বের করবো, নিচেরটার ক্ষেত্রে ইকুয়েশন বের করবো। তো আমরা একদম সবসময় মনে পড়ে যে কোনো একটা জিনিস কনভেনশন হিসেবে ধরে নিই, তুমি চাইলে উপরেরটাকে পজিটিভ, উপরের অ্যাক্সিসটাকে পজিটিভ ধরতে পারো। তারাও একটা বেশি কাছে আসতেছে, অনেক কিছু ভাই ঠান্ডা লাগছে আর কি। নিচেরটাকে নেগেটিভ ধরতে পারো, অথবা উপরের অ্যাক্সিস গুলাকে নেগেটিভ ধরতে পারো, নিচেরটাকে পজিটিভ ধরতে পারো। এটা তোমার যেইভাবে সুবিধা তুমি সেটাই ধরতে পারো, এটা কোনো বাধা ধরার নিয়ম নাই, এটা তোমরা আশা করি জানো, ঠিক আছে? তাইলে ঝামেলা হয় না আর কি। তো আমি আমার সবসময় যেটা ভালো লাগে, আমি সবসময় উপরেরটাকে পজিটিভ ধরি। উপরে যদি কোনো কিছু বাইর করতে, তাহলে উপরে পজিটিভ দিই। নিচে যদি কিছু বাইর করা লাগে, তাহলে আমি এটাকে নেগেটিভ দিই। এটা হলো আমার কনভেনশন অনুসারে আমি করি সবসময়। তো আমি প্রথম অবজেক্টটার ক্ষেত্রে এখন জিনিসটাকে লিখি। হ্যাঁ, তো প্রথম অবজেক্টের ক্ষেত্রে জিনিসটাকে লিখবো এখন আমি। ও বাবা, হাঁচি আসতেছে না আসলে। ঠিক আছে। সো প্রথম অবজেক্টের ক্ষেত্রে কি ইউ এইচ লিখবো। এইচ ইকুয়াল টু কত হবে, ইউ। ইউ কোন দিকে কাজ করতেছিল, আদিব একটা উপরের দিকে কাজ করতেছিল না, তাহলে ইউটি লিখবো। এটা নিয়ে কোনো কোনো সমস্যা আছে? এইচ কেন পজিটিভ লিখছি, এটা তোমার মনে হতে পারে ভাইয়া, এটা হলো তোমার গ্রাউন্ড। যাদের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু তোমার গ্রাউন্ড। এইচ কি গ্রাউন্ড থেকে উপরের দিকে না, তার মানে এইচ পজিটিভ। ইউ, ইউ কি উপরের দিকে না, ইউ পজিটিভ। এবার লিখবো হলো হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। এটা মানে কি, এটা মানে কি, জি কি উপরের দিকে না নিচের দিকে, নিচের দিকে। তার মানে কি, নেগেটিভ দিব না। ঠিক আছে, সেটা। এখন কাহিনীটা হলো ভাই, আপনি তো টি লিখলেন, টি লিখলেন কেন আপনি, এটা তো আসলে টি হবে না। টি প্লাসের সাথে অন্য একটা কিছু যোগ হবে না, অন্য একটা টাইম যোগ হবে না। এই জিনিসটাই আমি এখন এখানে মুছে ওই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য এখন লিখবো। ফার্স্ট অফ অল তোমাদের সাইনটা বুঝাইলাম। এখন হলো অ্যাকচুয়ালি টি হবে না, টি প্লাস টি প্রাইম হবে, বা টি প্লাস টি ওয়ান। চলো আমরা টি প্লাস টি ওয়ান দিলাম, মাইনাস হাফ জি টি প্লাস টি ওয়ান দিলাম। হ্যাঁ, টি ওয়ান কি ভাইয়া, টি ওয়ানটা হলো এই পর্যন্ত টি, এখান থেকে থ্রো করার পর এটা হলো টি। এখানে একটা, এখানে এই যে এই জায়গায় ব্লাস্ট হওয়ার আগে আবার একটা সময় ট্রাভেল করছে না ও, তাহলে এটাকে আমি টি ওয়ান ধরতেছি। তাহলে আমি আবারও বলি, এইটাকে আমি টি ওয়ান ধরতেছি। ওকে, টি কোনটা আবারও বলি, এতটুকু, এতটুকু টি। এবার থ্রো করা হলো, এবার ব্লাস্ট হওয়ার আগ পর্যন্ত যতটুকু টাইম ট্রাভেল করছে ওইটা হলো টি ওয়ান। তাহলে টোটাল, এই টোটাল ব্লাস্ট শুরু থেকে শুরু করে টোটাল পর্যন্ত যদি আমি বের করতে চাই, তাহলে কত হবে, টি প্লাস টি ওয়ান হবে না প্রথম বস্তুটার ক্ষেত্রে? প্রথম বস্তুটার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম বস্তুটার ক্ষেত্রে। এই জাস্ট লিখছি জিনিসটা ভাইয়া। ঠিক আছে, এটা আশা করি clear। এখন সেম ভাবে সেকেন্ডটার ক্ষেত্রে লিখি। সেকেন্ড বস্তুটা বলো তো, তোমরা আমাকে বলো, সেকেন্ড বস্তুটা কতক্ষণ সময় বায়ুতে ছিল, টি নাকি টি ওয়ান নাকি টি প্লাস টি ওয়ান? আমি সেকেন্ডের ক্ষেত্রে বলতেছি কিন্তু। এইচ উপরের দিকে, তো এইচ পজিটিভ লিখবো, ভালো কথা। এটার একটা আদিবেগ ছিল, ভালো কথা, একই আদিবেগে যেহেতু বলছে, তাহলে আমি এটার ক্ষেত্রে ইউ লিখবো। এখন সময়টা কত, বাড়ি খাওয়ার আগ পর্যন্ত কতক্ষণ সময় ট্রাভেল করছে, টি নাকি টি ওয়ান? আবারও বলি, টি বস্তু, প্রথম বস্তুটা টি সময় ট্রাভেল করছে, মানে 3 সেকেন্ড ট্রাভেল করছে, টি মানে আমি ধরে নিলাম 3 সেকেন্ড। প্রথম বস্তুটা 3 সেকেন্ড উপরে গেছে, এরপর আমি সেকেন্ড বস্তুটাকে থ্রো করলাম। এই যে প্রথম বস্তুটা 3 সেকেন্ড উপরে গেছে, এবার সেকেন্ড সেকেন্ড শুরু করে এই যে বাড়িটা খেলো না, তার দিকে টি ওয়ান হবে না? বুঝছো এবার? বুঝছো এবার জিনিসটা? তাহলে কি এই জিনিসটা, এই জায়গাটা টি ওয়ান মানে কি, এখান এই জায়গাটাতে তো, এই পয়েন্টটাতে তো আমি আসলে সেকেন্ড বস্তুটাকে থ্রো করছিলাম। এই পয়েন্টটাই যখন আসে প্রথম বস্তুটা, তখনই কি আমি দ্বিতীয় বস্তুটাকে থ্রো করছি না? এরপর বাড়ি খাওয়ার আগ পর্যন্ত টি ওয়ান ধরো, টি ওয়ান সময় পাস হয়েছে, মানে তুমি ঘড়িতে দেখছো, তার মানে সেকেন্ড বস্তুটাও কত হবে, টি ওয়ান সময়। সাউন্ড প্রবলেম? দাঁড়াও, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অ্যাকচুয়ালি দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যালো, এখন সব ঠিক আছে? আমি তো স্পিড দেখি, দাঁড়াও।
স্পিড তো ভালোই থাকার কথা। এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার? একটু মাঝখান দিয়ে মনে হয় আটকে গেছিল নাকি? নেট প্রবলেম হওয়ার কথা না, বাট ওই যে মাঝখানে মনে হয় একটু নেট প্রবলেম হয়েছিল। 40 Mbps এর লাইন, তো নেট প্রবলেম হওয়ার কথা না, বাট হয়তো বুঝছি একটু বাফারিং হয়েছে আর কি হঠাৎ করে। হয়তো জুমের কারণে আর কি। না না, স্ক্রিন চলে গেছে, স্ক্রিন আমি অফ করছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ফাইন। সো আমি এখন যেটা বলতেছিলাম কি, T1 হবে কেন, T1 এটা কি আশা করি বুঝছো তো, আমরা এটাকে আমরা বুঝছি না এখন, এখন তো আমরা বুঝছি তাই না? তো আমি এখন এই জিনিসটাকে লিখি। তো এটাকে আমি লিখবো তো T1। T1 মাইনাস হাফ জি T1 স্কোয়ার। এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 1। এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 2। এখন তুমি দুইটা জিনিসকে সমান সমান ধরতে পারি না আমরা? আমরা কি লিখতে পারি না, U T+T1 মাইনাস হাফ জি T+T1? যারা T1টা বুঝতেছো না একটু বলো, T1টাই কিন্তু এখানে মেইন ফ্যাক্ট। এটা তুমি বুঝতে পারলে ম্যাথ তোমার শেষ, এখন যে সলভ করবে আর কিচ্ছু না, এখন কিছু বাকি নেই কিন্তু। বুঝছো? তোমার এখন যে সলভ করতে হবে, ইকুয়াল টু কত আসবে এটা জাস্ট বের করবো। ইকুয়াল টু বের করতে পারলেই তো আমি ইউ এর ভ্যালুটা বসাই দিব এখানে। তাইলে তো কাজ শেষ হয়ে যায়। তারপর দেখবো সব কারেক্ট চলে গেছে আর কি। বুঝছো? যারা T1টা বুঝতে পারো না একটু জানাও, যদি T1টা বুঝতে পারছো না, স্পেশালি যারা ফেসবুকে আসো। ইউ বের করতে পারো, তুমি চাইলে T1 বের করতে পারো। আচ্ছা, ইউ বের করবো, এটা পরে, এটা আমি পরে দেখাচ্ছি। আগে ফার্স্ট অফ অল আমাকে জাস্ট বলো এতটুকু বুঝছো, ইকুয়েশন 1 আর 2, তারপর বাকিটুকু দেখাচ্ছে। T1 বুঝিনি, আচ্ছা এইভাবে চিন্তা করো জিনিসটাকে। এই হলো জিনিসটা, ওকে। এইটা হলো তোমার প্রথম বস্তুটা। এটা হলো প্রথম বস্তুটা। প্রথম বস্তুটাকে তুমি থ্রো করছো ইউ বেগে, ভালো কথা। মোবাইল, সরি, মোবাইলের স্টপ ওয়াচে অন করছো তুমি টাইমটা। টাইম স্টার্ট হওয়া শুরু করছে। শুরু হইতে হইতে যখন T সেকেন্ড, জাস্ট ঘড়িতে দেখলে T সেকেন্ড হয়েছে, T সেকেন্ড মানে ধরে নিলাম 10 সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ড ধরে নিলাম। যখনই 10 সেকেন্ড হয়েছে, ধরলাম আমি এই প্রথম বস্তুটা এখানে আছে আর কি, ধরে নিলাম আর কি। তখন ওই টাইমে তুমি কি করলা কি, সেকেন্ড এখানে একটা সাদা রঙের বস্তু আছে, এই সাদা রঙের বস্তুটা তখন তুমি থ্রো করলা। তাহলে কি দাঁড়ালো, এই যে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পরে কিন্তু গ্রিন কালারের অবজেক্টটা এই পয়েন্টে আছে, আর সাদা কালারের অবজেক্টটা এইখানেই আছে। তখন আমি থ্রো করছি, তাহলে এতটুকু টাইম কত আসলে, T সময়। ভেরি গুড। এখন আমি কি বলছি, ওদের একটা ধাক্কা হবে না? কেন ধাক্কা হবে ভাইয়া? এই যে এই সবুজ কালার অবজেক্টটা তো উপরে উঠে এটা নিচে পড়া শুরু করবে, আর এই জিনিসটা কিন্তু উপরেই উঠতেছে, এখন উপরেই উঠতেছে। তাহলে এই যে ধাক্কা খাবে না এই জায়গাটাতে, এখন আমি জানতে চাচ্ছি যে এই সময়টুকু কত, জাস্ট আমাকে বলছি এই সময়টুকু কত। তা আমি ধরে নিলাম এই যে টি সময় পরে ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত আরো T1 সময় পার করছে। তাহলে এটা যদি T1 দিই, নিশ্চয়ই এটাও T1। দুইটাই T1 হয়ে যাচ্ছে না? এবার বুঝছো নাকি বলো? এবার বুঝছো নাকি বলো? So, এটা ছিল T1 সময়, এখান থেকে এখানে T1 সময় পার করছে। এটা T1 হলে এটাও তো T1ই। কারণ এখান থেকে সেকেন্ড সেকেন্ড ক্লকটা তুমি মনে করো আরবার নতুন একটা অবজেক্ট থ্রো করা শুরু করছে, তখন নতুন একটা ঘড়ি চালু হওয়া শুরু করছে। তাই নতুন ঘড়িটা চালু হলে এই নতুন ঘড়িতে T1 সময় পার হয়েছে আর কি। এখন বুঝছো জিনিসটা? সে একটু চিন্তা করো, সিম্পল জিনিসটা কিন্তু, যার প্রবলেম ছিল। ইয়াসিন, তুমি বুঝছো? বুঝছো, ঠিক আছে। আচ্ছা, আমি জিনিসটা একটু সাইডে রাখি। জাস্ট দুইটা ঘড়ি দিয়ে তুমি চিন্তা করতে পারো, তোমার যদি বেশি প্রবলেম মনে হয় আর কি জিনিসটা নিয়ে। একটা ঘড়ি অফ করছো T সময় পরে, একটা ঘড়ি অফ করে দিছো। অফ করে দিছো না? তখন অন্য বস্তুকে থ্রো করো, তখন নতুন আরেকটা ঘড়ি স্টার্ট করো, তো নতুন ঘড়িটাতে কতক্ষণ সময় পার হয়েছে? T1 সময় পার হয়েছে। আর আগে ঘড়িতে কিন্তু অলরেডি সময় পার হয়ে গেছিল। তাহলে আমার টোটাল কত হবে? টোটালটা হবে আমার T+T1, এটি লেখচিত্র বলা হয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি কি করবো বললাম, এই যে এইচ আর এইচ সমান সমান, দুটো জিনিস হচ্ছে সমান। আমি একটু পরে দেখতেছি তোমার কোশ্চেনটা লাভিব। এইচ আর এইচ হলো সমান, তাহলে আমি দুটোকে সমান সমান বসালাম। এবার এটা থেকে তুমি একটু সিম্পলিফাই করো, তোমরা সিম্পলিফাই পারো, এখান থেকে T1 এর ভ্যালুটা বের করবো। কেন ভাইয়া T1 এর ভ্যালু বের করবো, ইউ এর ভ্যালু কেন বের করলাম না? তুমি এই জায়গায় প্রুফে চেক করবে, সবসময় প্রুফে চেক করবা। প্রুফে দেখো তো, প্রুফে ইউ অলরেডি আছে, তার মানে নিশ্চয়ই কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এইটা এটা এই রিলেটেড। ঠিক আছে। প্রুফে দেখো T1টা নাই, তার মানে T1টা তোমার রিপ্লেস করতে হবে ভাইয়া। এই জন্য T1টা বের করবো আর কি বলছি। T1 কেমনে বের করবো, গুণ দিবা। A+B হোল স্কয়ারের ফর্মুলা, তো কাটাকাটি চলে যাবে, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি জিনিসটা। T1টা আসবে 2U - GT/2G, এটা হলো তোমার T1 বের হয়ে গেছে।
এইটা হলো তোমার T1 ম্যাট্রিক্স। এখন তুমি লিখবা কি ইকুয়েশন একে বসাই বা ইকুয়েশন দুইয়েই বসা, তোমার যেটা সুবিধা ইকুয়েশন দুইয়েই বসা। ইকুয়েশন দুইয়ে দেখো তো তুমি T1 এর ভ্যালুটা বসাই ফেলতে পারো না? বসাতে পারো না? বসালে দেখবা এইচ এর ভ্যালুটা বের হয়ে গেছে। বসাও, জাস্ট বসাও। ইউ 2u মাইনাস জিটি 2g মাইনাস হাফ, এগুলো কি তোমাদের করে দেওয়া লাগবে? আর তোমরা এগুলো পারবা না? সিম্পলিফিকেশনটা জাস্ট, ঠিক আছে? কোনো শর্টকাট নাই ভাই, এটাই শর্টকাট, এটা থেকে আর ছোট ভয়ে করা যায় না আসলে। শর্টকাটটা বলতে আসলে কি, যে মাত্র যে জিনিসটা বের করলাম না, এটা হলো তোমার শর্টকাট। ফোর, আচ্ছা কোশ্চেনটা কি ছিল? 4u² মাইনাস g² t² ডিভাইড বাই এইচ। যে শর্টকাট সম্পর্কে জানতে চাইলে আর কি, যদি তোমার এরকম ভর্তি পরীক্ষা একটা ম্যাথ আসলো আর কি, যে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, 5 সেকেন্ড পরে ওই সেম বিন্দু থেকে আরেকটা বস্তুকে আমি নিক্ষেপ করতেছি উপরের দিকে, সেম আদিবেগ নিয়ে। তোমাকে যে জিজ্ঞেস করা হলো কত উচ্চতায় এরা মিলিত হবে, তো তখন তুমি ডিরেক্টলি এই ফর্মুলাটা দিয়ে বের করে ফেলতে পারো। আর ব্যাপারটা হলো কি, তোমার এই ফর্মুলাটা মনে রাখাটা কষ্ট না। তুমি কেন শুধু শুধু মনে রাখার চেষ্টা করবা? তুমি এটা বের করো, বের করতে কিন্তু অত প্যারা হয় না, তাই না? ধাম বের করে ফেলা যায়। তো তুমি কষ্ট করে এত ফর্মুলা মনে রাখেন না রেখে, আমি সবসময় বলি বের করা শিখবে। ঠিক আছে, এটাই জাস্ট করছি। সো এটাই দেখো আমাদের ফাইনাল এই জিনিসটা আমাদের আসবে কাটাকাটি দেওয়ার পরে, এটাই হলো আমাদের প্রুফ করতে বলা হয়েছে। ঠিক আছে। গ্রাফিক্স টাইপে লিখলে লেখা কত সুন্দর হয়, স্মার্ট বোর্ডে লিখতে গেলে বুঝছো লেখা অনেক বাজে হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা দেখো তো কি পারবা। উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসরমান একটি জাহাজের কাজ যাত্রীর কাছে মনে হয় যে বাতাস উত্তর দিক থেকে 10 to 2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। বাতাসের সঠিক গতিবেগ ও দিক কোনটা? এটা তোমরা পারবা না, এটা সিম্পল ম্যাথ না। এই টাইপের আমি আরেকটা ম্যাথ করাই দিব, আপেক্ষিক বেগের ম্যাথ। তুমি দুইটা তোমার দেওয়াই আছে। তুমি এটা হলো তোমার কোনটা, এটা হলো তোমার আপেক্ষিক বেগ। এটা হলো তোমার কত আপেক্ষিক বেগ, বুঝছো? আপেক্ষিক বেগ। আর উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে জিনিসটা মানে কি আসলে? নিচের দিকে নামতেছে না জিনিসটা। আমি জিনিসটাকে ভেক্টর দিয়ে সলভ করা শিখাই তোমাদের দ্বারা। তোমরা অনেকে হয়তো অনেকভাবে সলভ করতে পারো, আমি জিনিসটাকে ভেক্টর দিয়ে সলভ করা শিখাই। অনেকভাবে শিখতে পারো। এই যে এই দিক দিয়ে যাচ্ছে কি, তার কাছে মনে হয়েছে বাতাস VA উইথ রেসপেক্ট টু ম্যান। এভাবে লিখলাম আর কি, এভাবে লিখতে হচ্ছে, এটা আপেক্ষিক বেগ, এভাবে লিখবা। 10√2 মাইনাস 10√2 জে লিখছি কেন, এটা আশা করি বুঝছো, নেগেটিভ ওয়াই অক্ষ এই জন্য লিখছি, ভালো কথা। এটা জে ক্যাপ লিখবা। দেন এখানে প্রথম পার্টে আগে লিখি, প্রথম পার্টে যাত্রীর কাছে যাত্রীটা কিভাবে চলতেছে, যাত্রী কোন দিকে যাচ্ছে, যাত্রী যাচ্ছে উত্তর পূর্ব দিকে, তার মানেটা কি, যাত্রী যাচ্ছিল হলো এই দিকে, এটা হলো যাত্রীর দিক। তাহলে আমি এটাকে লিখতে পারি VM, এটা হলো যাত্রী, ভি ম্যান। ওর কত হবে তাহলে? 10 cos 45 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 sin 45 ডিগ্রি জে ক্যাপ। এতটুকু বুঝছো নাকি বলো? আমি জাস্ট দিক ভেক্টর আকারে লিখছি জিনিসটা। তোমাকে বলা হয়েছে উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক মানে সবসময় মনে করবা যে মাঝখান দিক দিয়ে যাচ্ছে, তার মানে এটা 45 ডিগ্রি, অবশ্যই মাঝখান দিক দিয়ে যাচ্ছে। এটা হলো মান কথা। ওকে। তো আমি ভেক্টরটা বের করলাম মানুষের, ভালো কথা। পরের পার্টে কি বলছে, যে তার কাছে মনে হয়, কি মনে হয়, বাতাস উত্তর দিক থেকে। উত্তর দিক কোনটা? এটা উত্তর দিক না, এটা হলো নর্থ, এটা হলো ইস্ট। তো উত্তর দিক থেকে এত বেগে প্রবাহিত হচ্ছে, তার মানে এই যে এই দিকটা থেকে প্রবাহিত হচ্ছে, মানে কি নিচের দিকে নামতেছে নিশ্চয়ই, তাই না? তার মানে আমি এইটার যে তার কাছে যে আপেক্ষিক বেগটা মনে হচ্ছে, সেটাকে আমি এই জন্য মাইনাস জি ক্যাপ লিখছি একটা, নিচের দিকে এই জন্য। এখন বুঝছো কিনা বলো? কোশ্চেনটা বুঝছো আশা করি। দেখো এখন আমরা ফর্মুলা জানি না ভাইয়া, ফর্মুলা কি জানি, VM এটা ইকুয়াল টু কত, VA মাইনাস VM। তাহলে এখান থেকে VA ভেক্টরটা বের করে ফেলতে পারবা না, ধামধুম বিয়োগ করো। কত আসে দেখো, এত আই ক্যাপ প্লাস কত কিছু একটা জে ক্যাপ আসবে। তো তুমি আই ক্যাপ আর জে ক্যাপ যদি আইনে ফেলতে পারো, তো তুমি কি এখন বেগের মানটা বের করে ফেলতে পারবে না? মান মান বের করা পারো না? একটা ভেক্টর ফর্মে যদি একটা জিনিস দেওয়া থাকে, মান আর ট্যান থিটা ইউজ করে দিক আমরা বের করে ফেলতে পারি না? আমরা এগুলো পড়ছি। দেখো বুঝছো কিনা, না বুঝলে কিন্তু বলবা, বা যার প্রবলেম আছে সে কিন্তু বলবা, তাইলে আমি করে দিব পুরাটা। ঠিক আছে। আর এটা অপরপদে করাইছে তোমাদের, তো তোমরা না পারলে কিন্তু অবস্থা খারাপ করে দিবি, এগুলো চাবে একটা চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট এগুলা। ঠিক আছে। আচ্ছা, এখন এই ম্যাথটা করবে, এটা একটু খুবই ভালো লাগছে আমার কাছে এই ম্যাথটা, কি বুঝছো? এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট বলতে পারো আর কি। জিনিসটা দেখে অনেক সিম্পল মনে হয়, বাট অতটা সিম্পল না। বাট হ্যাঁ, তুমি স্টেপ বাই স্টেপ আগেলে তুমি পারবা ম্যাথটা, এটা কোনো সমস্যা নেই। দেখো এটা পারবা নাকি, পারলে করো, দেখি কে করতে পারো এটা।
ট্রাই করো, আর আমি অবশ্যই ট্রাই করতে বলবো, কারণ এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, বুঝছো? একটু বড় কোশ্চেন দিবে, দেখে পোলাপেন ঘাবড়ে যাবে, বাট ম্যাথটা আসলে easy। করো তো। যারা ফেসবুক আছে তোমরাও করো একটু। ওকে, হ্যাঁ লব্ধি হবে, ভেরি গুড। মানটা বলো, তোমরা জাস্ট করে মানটা আমাকে বলো, কত আসে। ওকে, একজন বলে ফেলছো ভাইয়া 17 আসে। ইয়াসিন বলছো 17 আসে। ভেরি গুড ইয়াসিন, তুমি সবার আগে করতে পারছো, ভালো লাগলো দেখি। আচ্ছা, তো চলো আমরা ম্যাথটা তাহলে এখন শুরু করি, আর কথা না বাড়ায়। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। একটি কোণ সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতি দিয়ে যাচ্ছে। ভালো কথা, আমরা এইখানে একটা লাইন টেনে নিই। এই হলো তোমার পয়েন্ট পি। এই বিন্দুটা 3 মিটার পার সেকেন্ড, কত 3 মিটার পার সেকেন্ডে যাওয়া শুরু করছে। ভালো কথা, কত সেকেন্ড পরে? 3 সেকেন্ড পর বলছে। তাহলে আমি 3 সেকেন্ড যাই আগে, তারপর স্টপ করে ফেলি। এখানে সাপোজ 3 সেকেন্ড পরে এই জায়গাটায় আসছে। এটা কতক্ষণ? 3 সেকেন্ড। তাহলে আমি একটু চেক করি তো এই দূরত্বটা আসলে কত। তোমরা আমাকে বলতে পারবা এই দূরত্বটা আসলে কত? এপি। এপি ইকুয়াল টু কত হবে? 3 × 3। তাহলে কি 9 মিটার বলতে পারি না আমি দূরত্ব? পারি না? পারি তো। তাহলে আমি এখানে লিখে ফেলি এটা 9 মিটার আমার। ডান। দেখো কত সুন্দর করে কিন্তু খাতার মধ্যে ফিগারটা আঁকতেছে। তোমরা এরকম চেষ্টা করবা ফিগারটা খাতার মধ্যে আঁকা, তাহলে ভুল হবে না। তাহলে দেখবে 1 লাইন 2 লাইনে ম্যাথ শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন বলছে কি 3 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ডের অন্য একটা বিন্দু, অন্য একটা কোণা, অন্য একটা কোণা উলম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ডে যাওয়া শুরু করে। তাহলে আমি এখানে লিখতে পারি না এই জিনিসটাকে? এই বরাবর কি হইলো ভাইয়া? কত? 4 মিটার পার সেকেন্ডে যাওয়া শুরু করছে। এতটুকু তো আমরা বুঝছি। ঠিক আছে এটা। আবার বলছে যে এর 2 সেকেন্ড পর, এর 2 সেকেন্ড পর, তার মানে কি 4 মিটার পার সেকেন্ড যাচ্ছিল। তাহলে 4 মিটার পার সেকেন্ড 2 সেকেন্ড পরে কতটুকু হয় এটা আমরা বের করি। তো 4 সেকেন্ড আমি ধরে নিলাম এটা হলো 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে এই পয়েন্টটাতে আসছে। এটাকে পয়েন্টটাকে নাম দিলাম বি সাপোজ। তাহলে এবি মানে কত? 8 মিটার। এটা তো আমরা বুঝছি। আর ভাইয়া এখান দিয়ে তো এই গ্রিন কালারের বস্তুটা কি করলেন? গ্রিন কালারের বস্তু তো থামে নাই ভাইয়া, তো গ্রিন কালারের বস্তু তো অবশ্যই 2 সেকেন্ড পরে চলতেছিল, তাই না? এটাও কিন্তু চলতেছে। এটাও ভুলে যাও না কিন্তু, এটা আবার থামাইয়া ফেলো না, এটাও কিন্তু চলতেছে। এমনি যাচ্ছিল, এখান দিয়ে আরেকটাকে উঠেছি, বাট এটাও কিন্তু যাচ্ছে, চলতেই আছে। তো এটাকে 2 সেকেন্ড পরে আমি আবার মাপবো। তো 2 সেকেন্ড এটা কত হয়? এটাকে আমি পয়েন্টটাকে নাম দিলাম সাপোজ এম। তাহলে এটা কত আসবে? এ এম ইকুয়াল টু কত আসবে? 3 × 2। এটা কত আসে? 6 মিটার আসে। তাহলে এটা কত আমার? 6 মিটার। এটা হলো 8 মিটার, এটা হলো 6 মিটার। ফাইন, ক্লিয়ার। তো তোমাকে এখন বলছে যে ভাইয়া এটা তো আমি সবই বুঝলাম, তো এই পয়েন্টটাতে যখন আমি রিচ করলাম, এই পয়েন্টটাতে কেমনে রিচ করছি এটা কি বুঝছো তোমরা? এটা কেমনে রিচ করছি? লব্ধির কারণে, কিন্তু এটা কিন্তু লব্ধির কারণে রিচ করছি। আমি দুটো জিনিসকে আলাদা আলাদা বের করছি আর কি। এটা লব্ধির কারণে রিচ করছি। তখন ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দূরত্বের কথা এটা জানতে চাচ্ছি। আর এটা হলো তোমার দেওয়া আছে, আর বাকি কি দেওয়া আছে এগুলো দেওয়া আছে। আমি আবারও বলি জিনিসটা, ঘটনাটা কি ঘটছে। ফার্স্ট অফ অল এই পয়েন্টটা থেকে হাঁটা শুরু করছে। 3 সেকেন্ড যাচ্ছে, গেল, এইখানে আসলো। 3 সেকেন্ড পরে থামলো, থামলো না মানে জাস্ট ধরলাম যে এই সেকেন্ডে পৌঁছাইলো। তখনই তুমি এখানে কিন্তু অলরেডি, এখানে অলরেডি কিন্তু এইদিকে কিন্তু অলরেডি 3 মিটার পার সেকেন্ড কাজ করতেছে, এদিকে অলরেডি 3 মিটার পার সেকেন্ড কাজ করতেছে। সাথে তুমি উপরে 4 মিটার পার সেকেন্ড দিছো, উপর দিকে 4 মিটার পার সেকেন্ড দিছো। তখন কি হবে? এটা লব্ধি কাজ করবে না? তখন এই যে এই পয়েন্টটা কোন দিকে যাওয়া শুরু করবে? এদিকে যাওয়া শুরু করবে না? এদিকে হাঁটা শুরু করবে না? এদিকে তো হাঁটা শুরু করবে, তাই না? তাইলে আমার এটা হবে ফাইনাল পয়েন্টটা। তো আমাকে এটাই এখন জানতে চাওয়া হয়েছে যে এখান থেকে শুরু করে এই টাইম পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটা কতটুকু যাচ্ছে। তো এই জিনিসটাকে, এই যে এখানে যে জিনিসটা আছে না, এটাকে তো আমি ভেঙে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। আমরা শিখছিলাম না উপাংশ ভাগ করা যায়। যে এটা এটা কত হবে? এদিকে 3 মিটার পার সেকেন্ড কাজ করতেছিল, আর এখানে 4 মিটার পার সেকেন্ড কাজ করতেছিল। আমি বলছিলাম যে অবজেক্টটা নাকি এদিকে যায়, অবজেক্ট এখানে 5 মিটার পার সেকেন্ডে যায়। ভালো কথা, আমার তো এটা দিয়ে কোনো কাজ নেই ভাইয়া। ভাইয়া আমাকে এই দূরত্বটা আর এই দূরত্বটা একটু বলেন কষ্ট করে। তো এই দূরত্বটা বের করার জন্য নয় তোমার এটা লাগবে, তো এটাকে এই জন্য 3 × 2 দিছি।
আর এটা আবার লাগবে এই দূরত্বটা বের করে 4 4 গুণ 2 দিচ্ছি, তাহলে দেখো এখানে 8 আসে, এখানে আসে 6 আসে। বুঝছো কেমনে আসলো জিনিসটা? বুঝছো? বাট লব্ধি বেগ কোন দিকে? লব্ধি বেগ কিন্তু এই বরাবর, লব্ধি বেগ কিন্তু এই বরাবর, এই বরাবর কিন্তু লব্ধি বেগটা ছিল তোমার। এবং এদিকে ফাইনালি অবজেক্টটা পৌঁছে স্টপ হয়েছে। তো আমাকে এখন জানতে চাইছে এই পি, আর ধরলাম আমি এটার নাম কিউ। তো পি কিউ কত, তোমাকে জানতে চাইছে পি কিউ ইকুয়াল টু কত, এটা কত, তাই না? এখন তুমি যা চিন্তা করো, তুমি কি এম কিউ এর ভ্যালুটা বলতে পারবা কেউ আমাকে? এম কিউ এটা ইকুয়াল টু কত দেখি তো, কে বলতে পারে? এটা যে বলতে পারছে তার ম্যাথ শেষ। যে এটা বলতে পারবে তার ম্যাথ শেষ। এম কিউ এর ভ্যালুটা আসলে কত? এম কিউ এর ভ্যালুটা কত? দুর্জয় বলো, বা রেদন বলো। সাইকা, সাইকা তোমার নাম মেবি সাইকা, রাইট? ভেরি গুড। চার কেন? চার না, এই চার না, 8। 8 কেন 8 ভাইয়া? এই যে এ বি, এ বি যা কথা, এম কিউ এটাও কি সেম কথা না? এই দুটো কি প্যারালাল না? এইটা আর এই লাইনটা আর এই লাইনটা কি সমান হবে না? আমরা এই জিনিসটাকে কিন্তু শিফট করে এখানে আনছিলাম, ওই যে মনে পড়ে শিখছিলাম ত্রিভুজের সূত্র, প্যারালোগ্রামের সূত্র দিয়ে ওই সেম কাজটা লিখছি। তাহলে এটা কি 8 মিটার হবে না? আর তোমাকে যদি বলা হয় পিএম, পিএম কত হবে? 9 + 6 হবে না? এটা কত? 15 মিটার হবে না? তাই তোমরা আমাকে বলো এখন পি কিউ বের করে ফেলতে পারবা না? পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার, প্লাস এখান থেকে তোমরা এখন বের করে ফেলো। শেষ। আর কিচ্ছু করার দরকার নেই। ক্লিয়ার নাকি বল? তারপর এটাই হবে তোমার ফাইনাল আনসার। পি কিউ ভ্যালুটাই তোমার বের করতে বলা হয়েছে। বুঝছো জিনিসটা? পিথাগোরাস, এই প্যাটিগোরাস কি লিখছো তুমি? ঠিক আছে। আচ্ছা এটা পরে করতেছি। এটা না, এটা এটা বেশি, এটা, এটা না, হ্যাঁ এটা ছিল, এটা হচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বাস থেকে একটি বস্তু কণা 40 কিলোমিটার পার বেগে, সরি পার ঘন্টা মেবি লিখা থাকে, এতে ঘন্টা লিখা হয়, তাহলে এখানে 40 কিলোমিটার পার আওয়ার লিখা, সরি এটা হলো 40 কিলোমিটার, এটা হলো 20 কিলোমিটার পার আওয়ার। এই বেগে যাচ্ছিল একটা বাস, ঠিক আছে? যাচ্ছে একটা বস্তু কণা কি হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে নিক্ষেপ করবা? কোন দিকে? যাতে বাসের সাথে একটা লম্বভাবে চলে, এটা মানে কি? এটা মানে লব্ধিটা দেওয়া আছে, মানে লব্ধি দেওয়া আছে। তো জিনিসটা কি আসলে ভাইয়া? এই হলো তোমার বাস, এদিকে যাচ্ছে তোমার বাসটা, এদিকে বাস যাচ্ছে। ভালো কথা। বাসটা আমি কি ধরলাম? আমি 39, হ্যাঁ এটা আমি বাস ধরলাম, তো আমি এটাকে ধরে নিলাম যে এটা হলো 20, 20 না, বাস কত আসতে, হ্যাঁ বাস তো 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এটা আমরা বুঝছি না? এখন তোমাকে বলা হয়েছে যে ভাইয়া এমন ভাবে জিনিসটাকে থ্রো করবেন, এই বাসটা থেকে এখানে একটা অবজেক্ট আছে সাপোজ, এটা ধরে নিলাম, কোন দিকে থ্রো করবো যাতে লব্ধি বেগটা এদিকে কাজ করে, এই বস্তুর লব্ধি বেগটা এদিকে কাজ করে, এদিকে হলো কাজ করে। তো তোমরা আমাকে বলো এটা কোথায় থ্রো করতে হবে? অবশ্যই ভাইয়া এইদিকে থ্রো করব, সাদা অবজেক্টটাকে। তাইলেই তো এটা মাঝখান দিয়ে কাজ করবে এবং লম্বা বরাবর কাজ করতে পারে। আর কিছুই না। তোমাকে চাইছে এই আলফাটা কত। বুঝছো? এটা কত দেওয়া আছে? এটা কত দেওয়া আছে? 40 কিলোমিটার পার আওয়ার। বুঝছো? আর এটা ভ্যালুটা ধরলাম আমি ডাব্লিউ, এটা হলো তোমার ফাইনাল, তো ফাইনালটাকে আমি ধরে নিলাম ডাব্লিউ, এটাকে আমি ধরে নিলাম কত? ডাব্লিউ। তো তুমি আর কিভাবে বের করতে পারো, এটা কি বলবা, কি পারবা বলো তো? আমি আবারও বলি, হ্যাঁ। তোমাকে ফার্স্ট অফ বলা হয়েছে এটা একটা গাড়ি, সাপোজ এই হলো তোমার গাড়ি, এই হলো তোমার গাড়ি। তো গাড়িটা যাচ্ছিল, গাড়িটা এখানে 20 মিটার পার সেকেন্ড না, 20 কিলোমিটার পার আওয়ার হবে, 20 কিলোমিটার পার আওয়ার হবে। 20 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে। এই টাইমে যখন এখানে যখন আসে, এই পয়েন্টে যখন গাড়িটা আসছে, তখন গাড়ির একটা মানুষ বলো যে না, এই বস্তু কণাটাকে তুমি এখান থেকে ফালায় দাও। এমন ভাবে ফালাবা যাতে এই যেখানে গাড়িটা, না গাড়িটা এদিকে, না গাড়িটা তো এদিকে, গাড়িটার সাথে যাতে লম্ব বরাবর জিনিসটা লব্ধি বেগ হয়, গাড়িটার সাথে লম্ব বরাবর এই বস্তু কণাটা লব্ধি বেগ হয়। তো কোন দিকে তাহলে বস্তু কণাটাকে থ্রো করতে হবে? ওকে বসে ক্যালকুলেট কর। তো ও ক্যালকুলেট করে দেখবে বস্তু কণা এদিকে থ্রো করবো। অবশ্যই, কারণ আমরা কি জানি, দুইটা বেগের মাঝামাঝি কোন একটা জায়গায় লব্ধি কাজ করে। তুমি যদি বলে না ভাইয়া আমি এদিকে কাজ করাবো, যদি এদিকে কাজ করতো তাহলে লব্ধি কোন দিকে কাজ করতো? লব্ধি নিশ্চয়ই এইখানে কোন একটা পয়েন্টে কাজ করতো। তাহলে কি এটা পারপেন্ডিকুলার হইলো? হইলো না তো। তাহলে এই জন্য এদিকে আমি দিইনি, আমি ওই পাশে দিচ্ছি, কেন? যদি মাঝখানে কাজ করে। ঠিক আছে, এটা বুঝছো? এখন তোমাকে জাস্ট জানতেছে যে এই যে মানুষটা বলো না কত, কোথায় থ্রো করবা অবজেক্টটাকে, এই বস্তাটাকে কোথায় থ্রো করবা, এটাই হলো তোমার আলফা, এটাই হলো তোমার নদী নৌকার ম্যাথের মতো। তো দেখো তো এটা কি বের করতে পারো বলো? ভেরি গুড, রেদন বের করে ফেলছো।
তোমাকে তোমাকে চাইছে কোন দিকে, তুমি তো ভ্যালু বের করে ফেললা, তোমাকে আমি কোন দিকে চাইছি, কোন দিকে, আলফার ভ্যালুটা আমাকে বল। খুব ইজি ম্যাথ, কমন মেথড আর কি। কম্পোনেন্ট দিয়ে চিন্তা করো, আমি তোমাকে হিন্ট দিয়ে দিই, কম্পোনেন্ট দিয়ে চিন্তা করো। ভেরি গুড, বেতন পেরে গেছে। কম্পোনেন্ট দিয়ে চিন্তা করো, মনে পড়ে? 10 90 ডিগ্রি ইকুয়াল টু, অথবা এইভাবে করতে পারো, কম্পোনেন্ট দিয়েও শেখানো যায়। আমি এইভাবে চাইলে এইভাবে করতে পারি, দুইভাবে আছে। আমি কম্পোনেন্ট দিয়ে শিখাবো পরে, আগে এইভাবে করে নিই। সো 10 90 সময় কি লিখতে হয় জানি, যার সাথে থিটা তাকে আলাদা রাখতে হয়, আর বাকিগুলাকে একসাথে রাখতে হয়। সাইন আলফা কস আলফা, এই ফর্মুলা এটা লিখছি, ঠিক লিখছি নাকি বলো? তোমরা অনেক সময় এটা করো কিন্তু, যে ভাইয়া এটা তো মনে কস আলফা, এটা মনে সাইন আলফা। খেয়াল রেখো কিন্তু, এগুলো কিন্তু ঝামেলা করো না, বুঝছো? ঝামেলা করো না, ভুল হয়ে যায় কিন্তু অনেক সময় ফর্মুলা গুলা। ঠিক আছে, শেষ করি। তো আমার এখন কাজ কি? এটা মানে কত, 1/0, 40, সাইন আলফা কত আছে বলো বলো বলো। এইসব ম্যাথ করার ইচ্ছে, এগুলো যদি হয়, তোমরা এখন বুড়া হয়ে গেছে এইসব ম্যাথ করতে করতে, তোমরা এইসব ম্যাথ আমাকে দিচ্ছে প্রবলেম সলভ করতে, কি বলবো। তো কস আলফা কত আসে? -1/2 আসে না, তাহলে আলফা কত আসবে? 120 ডিগ্রি আসবে না? শেষ না ম্যাথটা? বুঝছো নাকি বলো? বুঝছো? এই হলো তোমার অ্যান্সার, শেষ। আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এটাও সেম ম্যাথ আর কি, এটা করবো না, করবো হলো এই ম্যাথ। এইটা হলো তোমার একটা বাকি ছিল, এই ম্যাথটা। আর একটা ম্যাথ মেবি বাকি আছে তোমাদের, পরীক্ষার কোনো ম্যাথ? এইটা বাকি আছে। এইটা এখন আমরা করবো, এটা করার পর ওই ম্যাথে যাবো, এটা করার পর ওই ম্যাথে আমরা যাবো। তো এটা দেখো তো কি করা হয়েছে, এটা একটু কঠিন ম্যাথ আর কি, এটা ষড়ভুজ নিয়ে এই ম্যাথটা করতে হয়েছে আর কি, বুঝছো? একটু ডিফারেন্ট ম্যাথ আর কি জিনিসটা। তো এটা জাস্ট দেখো, বলা হয়েছে কি, এটা 5টা হলো বল দেওয়া আছে, 5টা মানে বল দেওয়া আছে। হ্যাঁ, ক্লাস শেষে আনমিট করবো। সুষম ষড়ভুজ মানেটা কি আসলে? ষড়ভুজ মানে হলো 6টা বাহু আছে। তো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। ভেরি গুড। তোমাকে যদি আমি বের করতে বলি যে ভাই এই অ্যাঙ্গেলটা কত, তোমরা কেউ বলতে পারবা আমাকে এই অ্যাঙ্গেলটা কত? কি বলতে পারবা? পারবা নাকি এটা বলো? এটা কিন্তু 9 10-এ পড়ার কথা, এই জিনিসটা 9 10-এ তোমাদের পরিমিতি চ্যাপ্টার, বা না পরিমিতি না, কোন সলিড জিওমেট্রি চ্যাপ্টারে ছিল। হায়ার ম্যাথে সলিড জিওমেট্রি চ্যাপ্টার এটা আছে, ঘন জ্যামিতি। কারো মনে আছে এটা? একজন বলছে ইয়াসিন 120 ডিগ্রি, ভেরি। তোমরা যারা মনে নেই তাদের জন্য আমি বলি কেমনে বের করবে এই আলফাটা। এটাকে আমি আলফা নাম দিলাম সাপোজ। অ্যাকচুয়ালি এটা বলা হয় ষড়ভুজ, মানে তোমাকে যদি বলা হয় কোশ্চানে যে কোনো একটা সুষম ভুজ, সুষম যে কোনো ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, যে কোনো কিছু হতে পারে, তখন তোমাকে বের করতে বলা হয় দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কত। দুইটা বাহুর মধ্যবর্তী মানে কি ভাইয়া? যে এই দুইটা কোণ, এই কোণটা বা এই কোণটা বা এই কোণটা বা এই কোণটা বা এই কোণটা, এগুলো কত। তখন এটাই ভেবে বের করবো, 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইড বাই এন। এন মানে কি, কয়টা বাহু আছে। ষড়ভুজে কয়টা বাহু থাকে? 6টা বাহু থাকে। তাহলে 360 - 6, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত আসে? 120 ডিগ্রি। এটা কি তোমরা জানতা? সেম না? এই কাজটাই করতে। আর কিচ্ছু না। আর তোমাকে বলা হয়েছে কি কোশ্চেনে, চলো কোশ্চেন দেবে। কোশ্চেনটাতে বলা হয়েছে একটা কৌণিক বিন্দু থেকে, ধরে নিলাম এটা আমার কৌণিক বিন্দু, এই পয়েন্টটাকে আমি এই ধরলাম, এই বিন্দু থেকে কৌণিক বিন্দুগুলোর দিকে অন্য কৌণিক বিন্দুগুলোর দিকে ক্রিয়া করতেছে, মানে একটা কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দুগুলোর দিকে ক্রিয়া করতেছে। কিভাবে ক্রিয়া করতেছে? একটার ভ্যালু কত বলছে? 1, এটা ধরলাম আমি 1। দেন এখান থেকে শুরু করবো আরেকটা, এটাকে ধরলাম আমি কত? 2। দেন এদিকে কত কাজ করতেছে? 3। দেখছো কৌণিক বিন্দুগুলোর দিকে, যেখানে একটা বিন্দু না অপর বিন্দু, তাহলে এই বরাবর কত কাজ করতেছে? 4। আর এই বরাবর কত কাজ করতেছে? এই বরাবর কত কাজ করতেছে? এই বরাবর কত কাজ করতেছে ভাইয়া? 5। তো দেখো তো জিনিসটা বুঝছো কিনা। এইটা একটা, এইটা একটা, এইটা একটা। দেখো বুঝছো কিনা, কোশ্চেনটা বুঝছো? কোশ্চেন বুঝলে ম্যাথ শেষ, আর কিচ্ছু করা লাগে না তোমাকে, জাস্ট অপূর্বতা পড়াইছেন না, অনেকগুলো বল দেওয়া থাকে, তোমাকে লব্ধি বের 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 করতে বলা হয়েছে, এখানে সেম কাজে অনেকগুলো বল দেওয়া আছে, লব্ধি বের করো। ওকে, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, এখন তোমরা আমাকে জাস্ট বলো, একটা জিনিস জাস্ট আমাকে বলো যে ভাইয়া এই জিনিসটা, এই অ্যাঙ্গেলটার মান কত, কে বলতে পারবে? এই অ্যাঙ্গেলটুকুর মান কত, কে বলতে পারবা? আচ্ছা, এইখানে একটা বাহু আনে প্লাস করে দিলে হয়।
একটা 12 মানে এক্স এর উপাংশ, হ্যাঁ এক্স এর দিকে এক্স বরাবর উপাংশ, ওয়াই বরাবর উপাংশ ভাগ করবো, সেটা পরে। আগে আমাকে বলো, অ্যাঙ্গেল তো আগে লাগবে, কস আলফা অ্যাঙ্গেল লাগবে না? এই অ্যাঙ্গেলটা কত বলো, এই অ্যাঙ্গেলটা কত? তুমি জানো এই পুরো অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি, আমি জানতেছি এই ছোট্ট এই অ্যাঙ্গেলটা। ভেরি গুড। কেমনে বুঝলাম ভাইয়া? চলো বের করি। সো আমি বললাম যে 120 ডিগ্রি হলো পুরাটা। ভালো কথা। তুমি একটু চেক করো তো, এইখানে যে অ্যাঙ্গেলটা, এটা যা, এখানে ছোট অ্যাঙ্গেলটাও তা, মানে এই ছোট অ্যাঙ্গেলটাও তা, এটা একটা তা। মানে কি ভাইয়া? এটা সাদা অ্যাঙ্গেল, এইটার ভ্যালু যা, এখানে সাদা অ্যাঙ্গেল এটার ভ্যালু সেম, আবার এখানকার যে সাদা অ্যাঙ্গেল এটার ভ্যালু সেম, আবার এটার সাদা অ্যাঙ্গেলটাও ভ্যালু সেম। তার মানে কি 120 ডিগ্রিকে সমান 4টা ভাগে ভাগ করতে হবে না আমাকে? তাহলে আমি এখানে 4 দিয়ে ভাগ করি, তাহলে 30 ডিগ্রি আসে না আমার জিনিসটা? তাহলে এটাই কি আমার জিনিসটা এসে বললো না ছোট্ট? হোয়াইট কালারের যে অ্যাঙ্গেল গুলো, হোয়াইট অ্যাঙ্গেল গুলো, এই হোয়াইট অ্যাঙ্গেল গুলো আমি মানগুলো বের করে ফেলতে পারছি। জাস্ট আর কিচ্ছু দরকার নেই। তাহলে তোমার এখন ফাইনাল জিনিসটা আমি এঁকে দিই, হ্যাঁ। এই বরাবর তোমার কাজ করতেছে কত? 1। ভালো কথা। এই বরাবর কাজ করতেছিল তোমার ভ্যালু হলো 2, যেটা কিনা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ডান। এরপর এই বরাবর কাজ করতেছিল কত? 3, যেটা এখানে আবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সরি, এখানে আমি 3 লিখবো। দেন আমি কি বললাম? দেন আমি বললাম যে এই বরাবর নাকি আবার কাজ করে ভাইয়া 4, ও আবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেন বললাম যে ভাইয়া এই বরাবর আবার 5 কাজ করে, ও আবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর কিছু করার দরকার আছে তোমার? কিচ্ছু করার দরকার আছে? এটা একদম সিম্পল ভেক্টরের ম্যাথ হয়ে গেছে না? কেমনে বের করবা? কেমনে বের করবা বলো? আর আর আমি ধরে নিলাম কি, আর হলো তোমার লব্ধি বেগটা, আর কস থিটা ধরলাম, ইকুয়াল টু 1 cos 0 ডিগ্রি প্লাস 2 cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos 120 ডিগ্রি। এটা সেম ভাবে বের করছি না? সেম ভাবে আর সাইন থিটাও বের করে ফেলো। সেম ভাবে আর সাইন থিটা বের করছো, আর কস থিটা জানো, আর সাইন থিটা জানো, তোমরা এখন আর এর ভ্যালু বের করে ফেলতে পারবে না? আর এর ভ্যালু বের করে ফেলতে পারবে না? আর থিটা ভ্যালু বের করে ফেলতে পারবে না? এই জায়গাটা ভুলে গেছে। ভেক্টর চ্যাপ্টার কিন্তু রিভিশন দেওয়া উচিত তোমাদের। আমাদের ভেক্টর চ্যাপ্টার কিন্তু দুর্বল থাকা যাবে না, সব জায়গায় ভেক্টর চ্যাপ্টারের কনসেপ্ট গুলো দরকার। ভাগ করলেই হবে। ভাগ করলেই তো তুমি থিটার ভ্যালু বের করে যাচ্ছ। আর আর কস থিটা কেমনে বের, আর এর ভ্যালুটা কেমনে বের করবা? মানে পরে আর এর ভ্যালুটা কেমনে বের করতাম? ওই যে আর কস থিটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কোয়ার, এটা করলে আর এর ভ্যালুটা তুমি পেয়ে গেছে। আর কিচ্ছু, শেষ। দেখে কিন্তু ম্যাথটা অনেক কঠিন মনে হয়েছে না? কিন্তু এখানে ম্যাথটাতে মেইন পার্টটা হলো এটা, এটা যদি তুমি না ধরতে পারো, না বের করতে পারো, তাহলে তুমি মানে পারবা না বাকি পার্ট করতে। জাস্ট এই দুইটা পার্ট, এই একটা পার্ট আর এই পার্ট, এই দুইটা পার্ট যে পাই করতে পারছে তার ম্যাথ শেষ। বুঝছো? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন পরে আমরা চলে যাচ্ছি। এটা তোমরা পারবা? এটা পারবা না বলো? এটা সিম্পল ম্যাথ কিন্তু, একদম নদী নৌকার ম্যাথ। এটা আমি দেখাইলাম না এটা। আচ্ছা, এটা মেবি দেওয়া না, এটা মানে ভুলে টাইপ মানে টিক দিয়ে ফেলছিলাম আমি আসলে। আচ্ছা, এখন তোমাদের লাস্ট এই ম্যাথটা। এইটা হলো তোমাদের একজনই আমাকে জাস্ট বলছো লাস্ট একটু আগে দেখলাম, তোমার কোশ্চেনটা ছিল যে ভাইয়া এই ম্যাথটা আবার একটু বুঝে দিতে। তোমাদের মেয়েটা ক্লাসে অলরেডি করানো হয়েছে, বাট স্টিল ও বুঝতে চাইছে যেহেতু, তাই আমি এটা আবার বুঝে দিচ্ছি আর কি জিনিসটা। ওকে। সো ফার্স্ট অফ অল দেখো কোশ্চেনে কি বলা হয়েছে। সমবেগে খাড়া, ভালো কথা, সমবেগে খাড়া একটা ঊর্ধ্বগামী উড়োজাহাজ হতে একটা বোমা ছোড়া হয়েছে। ভালো কথা, বোমা ছোড়া হয়েছে, ছোড়া হয়েছে বলতে কি ছেড়ে দেওয়া হয়েছে আর কি। ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে এই জিনিসটা কি করে মাটিতে আঘাত করছে। ভালো কথা। ফার্স্ট অফ অল খেয়াল করে সমবেগে যাচ্ছে, তো আমরা জিনিসটাকে ফিগার রাখবো, সবসময় ফিগার রাখবা। এই হলো তোমার জিনিসটা, এই হলো তোমার উড়োজাহাজ, এটা হলো তোমার উড়োজাহাজ, উড়োজাহাজ আমি, হ্যাঁ হ্যাঁ, এই হলো তোমার উড়োজাহাজ। সাপোজ আমি এটাকে আমি পয়েন্ট দিলাম, এরোপ্লেন তো এই না, পি দি, এটা হলো তোমার পি পয়েন্ট, এটা হলো প্লেন। ওকে ডান, ক্লিয়ার আসবে। এবং ও কোথাও কত বেগে যাচ্ছে? ইউ বেগ, ইউ বেগ না, ইউ দিলাম না, যাও ভি দে। ইউ দিলে আবার কনফিউজ হবা। ভি দিলাম, ভি বেগে উপরের দিকে যাচ্ছে সমবেগে, ভেরি গুড। তোমাকে এখন বলছে যে সাপোজ এই পর্যন্ত জিনিসটা পৌঁছাইছে। ওকে। কতটুকু যাইছে, কতক্ষণ সময় আমি জানি না, ধরলাম টি সময় পর। আর উচ্চতাটাকে ধরলাম আমি এইচ উচ্চতা, এটা হলো এইচ উচ্চতা। এইচ উচ্চতায় যাওয়ার পরে তোমার কি করলো, এখান থেকে ও বললো যে এখানে একটা আমি একটা বোম ফালাই দিবে, এটা তোমার বোমটা ওই করে বোমটা নিচে পড়া শুরু করবে না এখন? ক্লিয়ার আশা করি। বোমটা যে নিচে পড়া শুরু করবে, তোমরা আমাকে একটু জাস্ট জানাও যে বোমটা যে নিচে পড়া শুরু করে, বোমটার আদি বেগটা কত থাকবে? বোমটার আদি বেগ কত থাকবে দেখে তোমাকে কে বলতে পারো? এটা কে বলতে পারবো আমাকে?
বোমটার আদি বেগটা কত থাকবে? ভি থাকবে। ভেরি গুড। কেমনে বুঝলাম ভাইয়া? কারণ অবজেক্টটা ফার্স্টে, বোমাটা কিন্তু প্লেনের ভিতর ছিল, প্লেন ভি বেগে উপরের দিকে যাচ্ছে, তার মানে বোমাটারও বেগ হলো ভি। এরপর যে ছাইড়া দিছো, তার মানে আদি বেগ ভি থাকবে, এবার গ্র্যাভিটির কারণে নিচে হয়তো পড়তে থাকবে, টপ টপ করে নিচে পড়বে, সেটা পরের বিষয়, ঠিক আছে। এবং আদি বেগটা কোন দিকে কাজ করবে এটা কি তোমরা আমাকে বলতে পারবা? বোমার আদি বেগটা উপরে কাজ করবে না নিচে কাজ করবে, এটা কিন্তু ধরার বিষয় একটা আছে। উপরে কাজ করবে না নিচের দিকে কাজ করবে, ভেরি গুড। বোমাটা পড়বে নিচের দিকে, বাট এই যে এমনি যাচ্ছে, দেখবা যে এরকম করার, এরকম করে জিনিসটা ছেড়ে দিলে একটা বস্তু ফার্স্টে একটু উপরে উঠে তারপর নিচে পড়া শুরু করে। কারণ তুমি এই যে এরকম, বুঝে বলে না নিউটনের প্রথম সূত্র, গতিশীল বস্তু গতিতে থাকতে চায়, স্থির বস্তু স্থিরে থাকতে চায়, যে এরকম চাই এরকম যখন ছেড়ে দিতেছি তখন প্রথমে একটু উপরে থাকে, দেন নিচে নামা শুরু করে। যেন আদিবিকটা প্রথমে উপর দিকে কাজ করবে, কিন্তু পরে নিচে নামা শুরু করবে, এটা খুবই কম। বাট আমরা ডিরেকশন যখন ধরবো তখন আমরা আদি বেগে ধরবো কত? উপরের দিকে ধরবো। এরপর জি কাজ করে নিচের দিকে, এই জন্য নিচে পড়া শুরু করতেছে। ওকে, ডান। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। And তোমরা আমাকে বলো তো, এই যে এই ছোট্ট যে বোমাটা ফালাইলো না, এই বোমাটা নিচে পড়তে কতক্ষণ সময় লাগে বলছে? 5 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে না? এতটুকু সময় কতটুকু? 5 সেকেন্ড। এটা আমরা বুঝছি, ক্লিয়ার? ঠিক আছে। তোমার কি ওই 5 সেকেন্ডে এই যে প্লেনটাও কিছু উপরে উঠবে না? প্লেনটা তো 5 সেকেন্ডে কিছুটুকু উপরে উঠবে, যে 5 সেকেন্ডে প্লেনটাও তো কিছুটুকু উপরে উঠবে, তাই না? উপরে যে উঠছে না, এতটুকু দূরত্ব কত হবে ভাইয়া? এতটুকু দূরত্ব কত হবে? এটা কে বলতে পারবে? 5 সেকেন্ডে বিমানটা কতটুকু উপরে উঠতে পারবে? সেটা আমাকে বল। জাস্ট এটুকু আমাকে বল। 5 ভি হবে। আর কিছু সিম্পল, ভি বেগে উপরে যাচ্ছিল, বললাম 5 সেকেন্ডে কতটুকু উঠবে, তাহলে কত হবে? 5 ভি হবে। সিম্পল না? আর এটা কত ছিল? এইটা ছিল হলো, এটা ছিল তোমার কত? এইচ উত্তর। এটা ক্লিয়ার ছিল। এখন আমরা জাস্ট সিম্পলি সুন্দর করে লিখবো একটা জিনিস। কি লিখবো? তোমার আসলে কি দরকার? তোমার হলো উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা দরকার। তো আমি উড়োজাহাজের কথা লিখি, উড়োজাহাজ। উড়োজাহাজ, জাহাজ। এই উড়োজাহাজের উচ্চতাটা কত হবে বলতো? উচ্চতাটা কত হবে আসলে? উচ্চতার ভ্যালুটা কত হবে? H+5B। এই মানটাই তো আমার দরকার, জাস্ট এটি কি আমার দরকার না? H+5B এর মানটা কত, এটি তো আমার দরকার, তাই না? এটি আমার বের করা দরকার। ভালো কথা। এখন আমি বোমাটার ক্ষেত্রে একটু, বোমাটার ক্ষেত্রে আমি ইকুয়েশনটা একটু সাজাই আগে। ওকে, ইকুয়েশনটা একটু সাজাই। ওকে, তো তুমি আমাকে বলো তো, বোমাটার ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে ভাইয়া? জাস্ট চিন্তা করো, ইউটা কোন দিকে কাজ করে, ভিটা, জিটা কোন দিকে কাজ করে, আর হলো এইচটা কোন দিকে কাজ করে। এটা যদি ধরতে পারো তাহলে এটা। হ্যাঁ, ভেরি গুড। এইচ হলো, এইচ কোন দিকে? নিচের দিকে। ইউ কোন দিকে? উপরের দিকে ছিল, উপর। জি কোন দিকে? নিচের দিকে, তাই না? এটাই তো। তাহলে আমি ধরে নিলাম আর কি, ধরে নিলাম যে নিচের দিকটাকে আমি পজিটিভ ধরতেছি, মানে ইচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি নিচের দিক তুমি উপরে চাইলে ধরতে পারো, সেম আসবে। আমি ধরে নিলাম নিচের দিকটাকে আমি পজিটিভ ধরবো, আমার মন চাইছে তাই। তাহলে আমি লিখতে পারবো না, +H ইকুয়াল টু -U ইন্টু 5, 5 সেকেন্ড তাই, +12 G ইন্টু 5 লিখবো। প্লাস কেন লিখলাম? জি নিচের দিকে, নিচের দিকে আমি পজিটিভ ধরছি এই জন্য, আর কিচ্ছু না, কোনো রিজন নেই এক্সট্রা। তুমি আমাকে বলো তো, এটাকে আমি বাম দিকে আনি, H+5U হয়ে যাচ্ছে না বাম দিকে? তাহলে এটা কত? হাফ 9.8 ইন্টু 5 স্কোয়ার। এটার ভ্যালুটা কত আসে? কত আসে এটা? 5×5 = 25 ডিভাইড বাই 2 ইন্টু 9.8, কত আসে? 122.5। আর বাম দিকে কি থাকে? H+5। এই ইউ লিখছি কেন, সরি, ভি হবে তো, ভি হবে, ভি। তাহলে আমাদের কি এই জিনিসটাই বের করার কথা ছিল না? আমাদের কি এই জিনিসটার ভ্যালুটাই বের করার কথা ছিল না? তাই দেখো তো, এই জিনিসটার ভ্যালুটা আমি বের করে ফেললাম না, 5 মিটার আসতে, এত মিটার আসতেছে। তাহলে কি আমার এটাই অ্যান্সার না? ক্লিয়ার নাকি বলো? আর কিচ্ছু করি না কিন্তু, এই জিনিসটা জাস্ট ধরে নিছি। এখন মেইন পার্টটা হলো এখানে বুঝা, এইটা, এই জিনিসটা জাস্ট বুঝা, এটা বুঝতে পারি এটা। দেখো বুঝছো কিনা বলো। ক্লিয়ার? ঠিক আছে, সবাই বুঝছো? ফেসবুকে যারা আছো তারাও বুঝছো না কিন্তু জানো। আজকে মোটামুটি এই বেসিক জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি আর কি, ঠিক আছে। তো এগুলো যারা বুঝছো, বাকি সব ম্যাথ ইজি লাগবে এই চ্যাপ্টার গুলো আর কি। পরে সামনে আরো কঠিন ম্যাথ পাবা, বাট এটা পরে। এই চ্যাপ্টারটা এখন ভাল লাগে না আতিক? এখন ভাল লাগবে, তুমি জাস্ট সিম্পলি যদি বুঝো না দিকের ব্যাপারগুলো, আর একটা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো, এই চ্যাপ্টার ইজি তোমার কাছে। আর কিচ্ছু করা লাগে না, ক্যালকুলেশন করবা, খালি যোগ বিয়োগ করবা।
ওকে। সো আমাদের আজকে এই পর্যন্তই আর কি। তোমাদের যদি কোনো টুকটাক কোশ্চেন থাকে ওগুলো আজকে তোমাদের সাথে গল্প করবে, গল্প না, তোমাদের গাইডলাইন্স দিব আর কি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আনমিউট হয়ে বলতে পারো ভাই আর কি। ঠিক আছে। ক্লাस लेक्चर स्लाइड नोट टेस्ट पेपर क्वेश्चन में এইভাবে পড়া কি ঠিক নাকি ফ্লো হারায় ফেলছি ভাইয়া? ক্লাস লেকচার নোট, হ্যাঁ ঠিক আছে, তুমি যেভাবে বললা না ইয়াসিন আরাফা, তুমি যদি এইভাবে শেষ করতে পারো এটা বেস্ট, বেস্ট প্রিপারেশন যদি তুমি করতে পারো। বাট টাইম এইটার মধ্যে পাওয়াটা হলো ম্যানেজ করাটাই টাফ আর কি। বুঝছো? তুমি এটা পারো, ভেরি গুড। বই করো না? বলছি বই যদি না করো, তোমাকে কি বলছিলাম ক্লাসের সব ম্যাথ করবা, ক্লাসের মোটামুটি সব ইম্পর্টেন্ট ম্যাথ দেখানো হয় আর কি, এটা সত্যি কথা। ক্লাসে তুমি যদি ম্যাথ করো, আমার ক্লাসে এই ম্যাথ গুলো যদি করো বা অ্যাটলিস্ট পিডিএফটা যদি অ্যাটলিস্ট দেখো, এইগুলোর বাইরে আসলে তুমি ম্যাথ দেখবা আসে না, খুব একটা আসে না। ঠিক আছে। আর তুমি এত ম্যাথ করার পরে তুমি দেখবে এতটাই ভালো বেসিক হয়ে গেছে, তখন তোমাকে একটু ঘুরায় ম্যাথ দিলে তুমি এমনি পারবা। ঠিক আছে। ছ ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? যারা যারা কোশ্চেন করতে চাইছিলা তোমরা ফেসবুকে জয়েন করতে পারো। দুর্জয়, ইয়াসিন, রেদওয়ান। হ্যাঁ, এখন থেকে প্রিপারেশন নিতে হবে বুয়েট। এখন প্রিপারেশন বুয়েট হবে। প্রিপারেশন অ্যাকচুয়ালি এখন থেকে নেওয়া বলতে কি, তোমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করো কেন যে বুয়েটের প্রিপারেশন কি আলাদা? তুমি এখন যে বইগুলা পড়তেছো এগুলা কি, এগুলা থেকে কোশ্চেন হবে না বুয়েটে? অবশ্যই হবে। তুমি এইচএসসির জন্য ভালো করে পড়ো। এইচএসসির জন্য যে চ্যাপ্টার গুলো আছে বইটা, তো সেই চ্যাপ্টার গুলোর উপরই পরীক্ষা হবে। তো ওগুলো যদি তুমি ভালো করে পড়ো, তুমি বুয়েটের প্রিপারেশন কি অর্ধেক তোমার হয়ে যাচ্ছে না? তাই না? এমন তো না যে তোমার বুয়েটের জন্য এই বইগুলো পড়া লাগবে, এইচএসসি এর জন্য এই পড়া, এটা তো না। এইচএসসি ভালো করে পড়ো, এইচএসসি সবসময় বলে এইচএসসি তে ফোকাস করো, এইচএসসি ভালো করো। এইচএসসি তে ভালো মার্কস তুলো, মার্কস ভালো না তুলে পরীক্ষা দিতে পারবা না। মার্কস ভালো করে তুলো, বুয়েটের প্রিপারেশন অর্ধেক তোমার এমনি হয়ে যাবে। বুঝছো? আর কার কোনো কোশ্চেন? কনসিস্টেন্সি কিভাবে ধরে রাখবো? কনসিস্টেন্সি বলতে কি, আমি দেখা যায় প্রতিদিন পড়াশোনা করার চেষ্টা করতাম আর কি। প্রতিদিন পড়াশোনা না করলে আসলে তোমার পড়া জমে যাবে। বা আমার আমার এই জিনিসটা আর কি, মানে না পড়লে ভালো লাগে না আর কি, এটা বলতে পারো আর কি। প্রতিদিন না পড়লে ভালো লাগতো না আর কি। তো এটাই, আর কিছুই না। ভালো লাগতো না যেহেতু তো পড়তাম, এটাই, আর কিছুই না। আর হ্যাঁ, স্বপ্ন ছিল, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তো পড়াশোনা করতেই হবে। নাহলে তো স্বপ্নটা যদি এমন যাতে তোমার না মনে হয় যে ইস, আর একটু বেশি পড়াশোনা করলে হয়তো আমি এই ভালো জায়গাটা চান্স পেতাম বা আমার স্বপ্নটা পূরণ হইতো আর কি। যেমন আমার স্বপ্ন ছিল সিএসসি নিয়ে পড়া আর কি। তো এখন যদি আমি একটু কম পড়াশোনা করার কারণে সাপোজ অন্য কোনো একটা ডিপার্টমেন্টে চান্স পেয়েছি, হয় বুয়েটে চান্স পাইলাম বাট অন্য ডিপার্টমেন্টে চান্স পেয়েছি, তখন আমার কাছে কিন্তু আফসোসটা থেকেই যেত যে ইস, আমি যদি একটু বেশি পড়াশোনা করতাম তাহলে হয়তো আমি আমার পছন্দ মতো ডিপার্টমেন্টে পাইতাম। মানে আমার এটা কিন্তু ইয়া ছিল, মানে আমি হলো মানে কম্পিটিশন ডিপার্টমেন্ট না মানে পাইলে আমি বুয়েটই পড়তাম না আর কি। তো লাইক আইদার বুয়েটে পড়তে হলে কম্পিউটার সায়েন্সে পড়বো, নাহলে বুয়েটেই পড়বো না আর কি। So, এই আর কি। তো এই যে বললাম না, যেন ইচ্ছাটা মেইন একটা ফ্যাক্টর। তোমাদের এখন ড্রিম দেখা উচিত। এইচএসসি যখন ফার্স্ট ইয়ার ছিল তখন বলতাম না ড্রিম দেখা দরকার নেই, এইচএসসির জন্য পড়ো, but এখন ড্রিম দেখা শুরু করো। যে কোনো একটা জায়গা নিয়ে ভাবো আর কি, আইদার বুয়েট, মেডিকেল, বা ঢাকা ইউনিভার্সিটি, সা সিকিউর, সব জায়গায় ভালো, তুমি সব জায়গা থেকে ভালো করতে পারবা। এমন না যে বুয়েটে খুব আহামরি কিছু একটা পড়া। ঠিক আছে। আমাদের অনেক প্রেশার দেয়, বলতে গেলে অনেক প্রেশার দেয়, আসলে অনেক প্রেশার দেয়। বুঝছো? এত প্রেশার ভালো না, এত বেশি প্রেশার দেয় বুঝছো, মানে বন্ধের দিনগুলোতে দেখা যায় প্রজেক্ট করা লাগে। যাই হোক, সেটা পরের কথা, ওগুলো পরে, পরের ব্যাপার স্যাপার। ভাইয়া বায়োলজি কিভাবে পড়বা? আমি তো আপনি তো আচ্ছা, আমি তো আসলে বায়োলজি পড়ছিলাম, ওই যে বললাম না এইচএসসি তে ভালো করে পড়ছিলাম। এরপর আমি জাস্ট মেডিকেল পরীক্ষার 2 সপ্তাহ আগে বায়োলজি বইটা শুধু দেখা শুরু করছি, জাস্ট 2 সপ্তাহ আগে আর কি। তো 2 সপ্তাহ আগে দেখা চান্স পাইছে এটাই বেশি আর কি। মানে মেনলি তো মানুষ 3-4 মাস পরে চান্স পায় না, আমি চান্স পাইছি এটাই বেশি। মানে আমার আমার টার্গেট ছিল না আমার ভালো মেডিকেলে চান্স পাওয়ার আগে। তো চান্স পাই নাকি আমি পরীক্ষা দিতে গেছি আর কি। এটা হলো ওই যে সিচুয়েশন বলে না, সিচুয়েশন হ্যান্ডেল করা আর কি। অনেক সময় দেখবো কি এক্সাম হল একটা প্রেশার, এই জিনিসটা একটা মানে মানে খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এক্সাম হলে পড়ে অনেকে প্রেশারের ঠেলায় যা পারে তাই ভুলা যায়। যে এই জিনিসটা কাটানোর জন্য দেখা গেছিল মেডিকেল পরীক্ষা দিচ্ছি। বাট আমি খুব ভালো যে পারতাম বায়োলজি এমনটা না, কিন্তু আমি ফোকাস করেছিলাম ওই যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলা,
দেন দেন জেনারেল নলেজ মোটামুটি, জেনারেল হলো পাঁচ চারটা বা পাঁচটা পারছিলাম, জেনারেল নলেজ আমি বোনাস ধরছিলাম। জেনারেল যদি পারি এটা বোনাস আর কি। তবে বায়োলজি মোটামুটি ভালো পারছিলাম। কেমনে ভালো পারছিলাম? তো আমি আমার টাইমে দেখা গেছিল, আমাদের মধ্যে এত অনলাইন টনলাইন ছিল না, তো আমি করছিলাম কি, উদ্ভাসের মেরিট্রিক্স নামে একটা বই আছে, মিনস মেরিট্রিক্স বইটি পড়ছিলাম। বই এত পড়া সম্ভব না আমার পক্ষে, কার আমার এমনি টার্গেট ছিল না যেহেতু। আমি কম পড়ছি, মেরিট্রিক্স পড়ে গেছি, কম পড়ছি, যেগুলো ইম্পর্টেন্ট লাগানো ওগুলা পড়ছি। আর এইচএসসি তে ভালো একটা পড়া ছিল। সো টোটাল দুইটা মিলাইয়া তারপর হয়ে গেছে আর কি, সৃষ্টিকর্তা কি পায় আর কি। তবে হ্যাঁ, ওই যে অনেকে এরকম করছে কি, আমার কাছে যেটা মনে হয় মেডিকেল জিনিসটি কাইন্ড অফ লাক। তুমি 100টা এমসিকিউ, তুমি একটা এমসিকিউ ভুল করছো দেখে তুমি নেগেটিভ খাইছো, তুমি চান্স পাও না। এটা লিটারালি সেম জিনিসটা হয়েছে অনেকের সাথে আমাদের, যে সেম মার্কস পাইছে, পাইতো, বাট ওই নেগেটিভ খাওয়ার কারণে কমে গেছে মার্কস, দেন চান্স আর হয়নি। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, মানে 3-4 মাস টানা পড়তেছে, চান্স পায় না। সো আমার কাছে মেডিকেলটা লাগে কাইন্ড অফ কষ্ট করবা, প্লাস সৃষ্টিকর্তার কাছে চাবা, ভাগ্যটাও লাগে মেডিকেলটার জন্য, খুবই লাগে। সব পরীক্ষার জন্য ভাগ্য লাগে, মেডিকেলটা আরো বেশি লাগে আমার কাছে ফিল হয় আর কি যেটা। কারণ দেখবে অনেকে 3-4 মাস পরেও পায় না, আবার অনেকে দেখবে 1 মাস পরে চান্স পেয়ে গেছে আর কি। যে এই জন্য আমাদের সময় এই জিনিসটা খুব দেখছিলাম আর কি, তোমরাও দেখতে পারবা যখন পরীক্ষা দিয়ে যাবা। আচ্ছা, এই সম্পর্কে আমার কিছু গাইডলাইন, এখন তো ক্যাম্পাসে আপনার ডিপার্টমেন্ট চেক করতে চাই, এর জন্য just পড়াশোনা করতে হবে, আর কিছু না। পড়াশোনা করো, এখন এইচএসসির জন্য ফোকাস করো, এইচএসসি তে ভালো করে দাও, মার্কস ভালো তুলো। এরপর অ্যাডমিশনের জন্য তো তোমাদের হাজার হাজার কোচিং সেন্টার আছে, তোমার যেটা ভালো লাগে, যে জায়গায় তোমার সুবিধা মনে হয়, যেটা তোমার সাথে খাপ খায়, সেটাই পড়ো। তবে আমি যেটা বলবো, সবসময় এক্সাম দেওয়ার চেষ্টা করবে, এক্সামটাই মেইন ফ্যাক্ট। তুমি কোথাও কিছু শিখো বা না শিখো, এক্সাম যত বেশি দিবা, তত বেশি প্র্যাকটিস হবে, তত ফাস্ট তুমি ক্যালকুলেশন বলো বা চিন্তা ভাবনা করো বা থিঙ্কিং বলো, সবকিছু তোমার বাড়বে আর কি, বুঝছো? তো পরীক্ষা দিতে তোমরা অনেকে ভয় পাও, তোমরা মেগা এক্সাম অনেকে কিন্তু দাও না, এটা কিন্তু করবা না। পরীক্ষা দিবা, কম পাইলে কম পাবা, তোমাকে তো কেউ বকতেছে না, কম পাবা, বাট ওই যে বললাম না, ভয়টা চলে যাবে, তো পরীক্ষা দেওয়ার যে ভয়টা, এটা চলে যাবে। আর প্র্যাকটিস তো হবেই, যত বেশি করবে তত প্র্যাকটিস হবে। অ্যাটলিস্ট তুমি ক্যালকুলেটর যদি চাপো, তুমি ক্যালকুলেটরে মানে চাপ দেওয়াটা প্র্যাকটিস হয় আমাদের। আমি মাইমে এরকম ছিল অনেকে, বুঝছো, যে এত ক্যালকুলেটর ক্লিক করতে পারতো, চোখ বন্ধ করে ক্যালকুলেটর বাটন কোথায় কি আছে এটা জানে, এতটাই ফাস্ট। বুঝছো, অনেকে দেখবে ক্যালকুলেটরে যোগ করতে খুঁজে মোডে যায়, মোডে গিয়ে কত নাম্বার জানি, তারপর পাস ক্লিক করে বা ইকুয়েশনে যায়। অনেকে দেখবে ডিরেক্ট ওর জাস্ট মাথায় আছে এটা এমনি করতে হয়। এটাই বললাম, সব প্র্যাকটিস, কেমনে প্র্যাকটিস আর কিচ্ছু। সিডাব্লিউ ক্যালকুলেটর কি সব জায়গায় অ্যালাউড, এটা আমি ঠিক বলতে পারি না, বাট আমি যতটুকু জানি আর কি যে অ্যালাউড। বাট হ্যাঁ, আমাদের সময় সিডাব্লিউ ক্যালকুলেটর ছিল না তো, তো আমি ঠিক বলতে পারবো না। বাট হ্যাঁ, তোমরা লেটেস্ট যারা 24 ব্যাচ দিবে, তাদের সার্কুলার গুলা দেখবা, ওই সার্কুলার গুলাতে লিখা থাকে যে কোন কোন ক্যালকুলেটর অ্যালাউড বা অ্যালাউড না, বা ভাই ওদের ভাইয়া যেসব লেটেস্ট খবরটা রাখা আর কি বেটার। বাট আমি যতটুকু জানি যে ইয়েস অ্যালাউ করে, এতটুকু আমি জানি। ফিজিক্স কি বলে নিয়ে কিছু বলেন, পড়া হয় নাই। ফিজিক্স নিয়ে কি বলবো? ফিজিক্স নিয়ে কেন পড়া হয়নি? পড়া শুরু করো, এখন তোমাদের সময় নেই, বুঝছো? এখন তো তোমরা বলো পড়া হয়নি ভাই, এখনো পড়া শুরু করতেছি না, তাহলে জিনিসটা আসলে খুবই চিন্তার বিষয় আর কি, বুঝছো? কারণ তোমাদের অর্ধেক 1 বছর শেষ, তোমরা 2 দিন পর কলেজ থেকে বের হয়ে যাবা, তোমাদের এখন বাকি থাকার কথা না কিছু, লিস্ট ফার্স্ট পেপার শেষ হওয়া উচিত, তাই না? ম্যাথ তো সারাদিন কেউ করে না। তুমি সারাদিন ম্যাথ করলে তোমার ভালো লাগবে না, তোমার সারাদিন এক খাবার খাইতে ভালো লাগবে? তোমাকে সারাদিন আমি বার্গার দিব বা পিৎজা দিব, তোমার সারাদিন ভালো লাগবে না, তোমার একবেলা, 2 বেলা, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন তোমার ভালো লাগবে না। সো ওইভাবে ব্যালেন্স করে পড়ো। সবসময় ম্যাথ করলে তো আর হয় না, ম্যাথের উপর তো আর ফুল মার্কস না, তাই না? সবকিছু মিলে পড়াশোনার চেষ্টা করো। আর ম্যাথ ভালো লাগে, বুঝছি। ঠিক আছে, ম্যাথ ভালো লাগা তো খারাপ কিছু না, বাট সবগুলাই তো তোমাকে আসলে মাথায় রাখতে হবে, তাই না? মনকে কন্ট্রোল করো আর কি, সবকিছুকে ভালো লাগাও, ভালো না লাগলে জোর করে করো, বুঝছো? নাহলে পরে এই যে বললাম না, আফসোসটা যাতে না হয় আর কি। আমাদের সময় কিন্তু এরকম অনেকে আফসোস করছে। আমার সাথে একটা স্টুডেন্ট ছিল, আমার ফ্রেন্ড, ও অনেক ভালো ফিজিক্স পারতো, ম্যাথ পারতো, বাট ওর জন্য একটা স্বভাব ছিল কি, ও একটু বড় লেভেলের ম্যাথ প্রবলেম নিয়ে অনেকক্ষণ বসে থাকতো। ও আইআইটির বই ধরতো, ধরে একটা ম্যাথ পারতেছে না, 2-3 ঘন্টা টেনে পড়ে আছে। এর ফলে কি ওর সময় কম পাইতো না পড়াশোনা করার? আমাদের চেয়ে আমরা দেখা যায় 2-3 ঘন্টাতে আরো 4-5টা ম্যাথ করে ফেলছে, ও একটা ম্যাথ ও 2 ঘন্টা ট্রাই করতেছে। হ্যাঁ, এরপর সলভ করতেও পারছে, কিন্তু এমন না যে পারতো না সলভ করতে, কিন্তু পারছে সলভ করতে। বাট এটাই কি অত খুব লাভ হইতো? খুব লাভ হইতো না কিন্তু, ওর বরং ক্ষতি হইতো। বাট এই জিনিসটি ওই অ্যাডমিশন ফেজ যখন চলে, যখন দেখে যে কোথাও ভালো কোনো জায়গায় চান্স পায় না বা ড্রিম জায়গাগুলোতে চান্স পায়, তখন ওই আমাকে জিনিসটা বলছে যে তো তোরা দেখতাম যে করস বিভিন্ন জায়গার বিভিন্ন ম্যাথ, যেগুলা এইচএসসি স্ট্যান্ডার্ড বা অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের, বাট
ও আইআইটির বই করে ভুল করছে, এটা ও নিজেই অস্বীকার করছে, বাট টু লেট, তখন তো আর বুঝা লাভ নেই, তুমি তো সেকেন্ড টাইম দিতে পারবা না, তাই না? আপনি কিভাবে ঘুম কন্ট্রোল করতে নেই, আমার এখনই ঘুম আসতেছে, কোনো ঘুম কোনো কন্ট্রোল নেই। বাট ঘুম কন্ট্রোল বলতে আসলে কি, কাজের চাপ থাকলে বা কোনো একটা টেনশন মাথার মধ্যে থাকলে, যে আমার এটা বাকি আছে, এই কাজটা করা বাকি আছে, এই সিলেবাসটা বাকি আছে, ঘুম তখন এমনি আসবে না তোমার, বুঝছো? ওই যে বলে না, যেটা আমাকে ঘুম, স্বপ্ন হলো ঘুমাইতে দেয় না, যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন না, যেটা ঘুমাইতে দেয় না সেটা তোমাকে স্বপ্ন বলা হয়। ওকে, তাহলে হবে না, এসএলপি করতে হবে স্ট্যাটিক। স্ট্যাটিক তুমি আপাতত দাদা ক্লাস করো, করার পরে তুমি টেস্ট পেপারটা খোলো, দেখো যে তুমি সবগুলো ম্যাথ পারো কি। যদি দেখো যে সব ম্যাথ পারো, তার মানে দরকার নেই আর কিছু করার। যদি দেখো পারো না, তার মানে বইটা করবে। বই করলে এতাপ এতাপ করার দরকার নেই। আমি বলবো যে এসইও ম্যাথ তুমি যদি কারো কাছ থেকে কালেক্ট করতে পারো, বা পিডিএফ তো অনলাইনে পাওয়া যায়, তুমি এসইও ম্যাথ অ্যাটলিস্ট করো, তাহলে অ্যাডমিশনে হেল্প হবে তোমার জন্য। কেতাবে অনেক কঠিন ম্যাথ আছে, তো কেতাব দরকার নেই, বাট এসইও ম্যাথ করবা, অ্যাটলিস্ট দেখবা যে সবগুলো পারো নাকি না, এটা মাস্ট। আর মোশন, গতিবিদ্যা, গতিবিদ্যা তত প্রবলেম হওয়ার কথা না। গতিবিদ্যা রাকিব ভাইয়া যা ম্যাথ করাবে আমার মনে হয় মোর দেন এনাফ, মোর দেন এনাফ, অনেক ম্যাথ করাবেন তোমাদের ক্লাসে। So, আশা করি আর লাগবে না। উইকলি রুটিন কেমন হওয়া উচিত এটা তোমার উপর, আসলে তুমি তোমার মতো করে সাজাবা আর কি। বুঝছো? এটা আসলে স্পেসিফিক কোনো বাধা ধরা নিয়ম তো নাই। তোমার নেক্সট পরীক্ষা কি সামনে, কি পড়া বাকি, এগুলোর উপর তোমার রুটিন ডিপেন্ড করবে, তাই না? আমি এখন বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বা, তোমার হলো বায়োলজি এক ঘেঁষাক বাকি আছে, তো তুমি কি আমার কথা শুনলে হবে? তুমি ভালো করতে পারবা? পারবা না তো। আপনারটা বলেন, ও আমি ওই যে পরীক্ষা যেটা সামনে থাকতো সেটাকে প্রায় ফার্স্ট প্রায়োরিটিতে রাখতাম, দেন বাকিগুলো ওইভাবে সাজাইতাম। চেষ্টা করতাম রাতে ঘুমানোর আগে বাংলা বা ইংলিশ পড়া, কারণ বাংলা ইংলিশ কিন্তু পড়া হয় না, এবং বাংলা ইংলিশ কিন্তু ছুটে A+। দেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এগুলো তো সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে থাকতাম, এটা তো মেইন কথা। তোমরাও সেম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়া তো আর জীবন নাই। আর বায়োলজিটা পড়তাম, বায়োলজি দেখা যেত কোচিং করতাম, ওইখানে কোচিং এ যা পড়াইতো, দেন ঘুম থেকে উঠে সকালবেলা দেখা যেত বায়োলজি পড়তাম। মেইন কথা সকালবেলা উঠে বায়োলজি পড়তাম, ওই যে মুখস্থ পড়া, মুখস্থ করা লাগে, তো সকালে উঠে বায়োলজি পড়তাম, রাতে ঘুমানোর আগে বাংলা ইংলিশ পড়তাম, আর বাকি যা টাইম পাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এটাই চলতে থাকে, লুপ, লুপের মধ্যে চলতে থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এটাই। ইংলিশ কি পড়তেন, হ্যাঁ, শুভাশিস স্যার নামে একজন নটর ডেমের টিচার ছিলেন, তো ওনার কাছে আমি পড়তাম আর কি। তবে এটা লাস্টের দিকে, একদম লাস্টের দিকে ইংলিশ সেকেন্ড পেপার, জাস্ট ইংলিশ সেকেন্ড পেপার পড়ছিলাম আর কি, বুঝছো? So, ওটা একদম লাস্টের দিকে গিয়ে, কারণ প্রথম দিকে টাইম পাওয়া যায় না আসলে। এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, আমার সিলেবাস এখনো কমপ্লিট হওয়াটা স্বাভাবিক। তোমার এইচএসসি পরীক্ষা 1 মাস আগে দেখা যাবে সিলেবাস ফুললি শেষ হয়েছে। ফুললি ফুললি বলতে সব বইয়ের সব ম্যাথ টেস্ট পেপার সব এভরিথিং এর এক পর্যন্ত শেষ হওয়া বলতে রাফলি শেষ হবে আর কি। ওকে, সো টার্গেট করো কলেজে টেস্ট পরীক্ষার আগে যাতে মোটামুটি একবার হলো সবগুলো জিনিস কাভার হয়, একবার জাস্ট একবার হলো যাতে কাভার হয় আর কি। ঠিক আছে, এরপর তুমি এটা রিভিশন দিবা, প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, অনেক কিছু হবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? 50 to 60% শেষ হচ্ছে, তো বললাম ভাই প্র্যাকটিস করে যাও, আশা করি তোমার শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই ভাইয়া, সবাই ভালো থেকো। আর পড়াশোনা করো, পড়াশোনা এখন জমায় রাখো না, পড়া জমায় রাখো না, এটাই বলবো। আর স্বস্তিকা, মেবি তোমার কয়েকটা কমপ্লেক্স নাম্বারে ম্যাথের সলিউশন দেওয়া বাকি আছে, আমি এগুলো সলভ করছি, বাট ভিডিও করার সময় পাচ্ছি না, বুঝছো? এই জন্য সমস্যাটা হচ্ছে। করবো, আর নাইলে তোমাকে ইনবক্সে আমি সলিউশন গুলো দিয়ে রাখবো। ওকে, আর এই তো এটাই, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর কি, শুভরাত্রি, শুভরাত্রি না যদিও, টাটা। ওকে, আর তোমার কি বললাম না, দুর্জয়, আমার কিছু ফ্রেন্ড আছে আইআইটি আলোচনা করে, আমি ওই যে বললাম না, দুর্জয় এরকম অনেকে থাকবে, পরে ওই যে বললাম না, যদি খুবই বেশি ডেডিকেটেড হয় আইআইটির প্রতি, তখন দেখা যাবে এইচএসসি তে খারাপ করছে, দেখা যাবে এতই কম মার্কস পাইছে তো পরীক্ষা দিতে পারতেছে না বুয়েটে, পরে ওরাই আফসোস করবে। এটা হয়, আমি নিজেও এরকম হইতাম, যে ওরা কেন সলভ করে ভাই। বাট আমি ওই যে বিশ্বাস রাখতাম যে আমি যেগুলা করতেছি ওগুলা থেকে কমন পড়বে। কারণ তুমি যদি বিশ্বাস না হয়, তুমি চেষ্টা করো বুয়েটের লাস্ট 3-4 বছর কোশ্চেন দেখা, তুমি লাস্ট 3-4 বছরের কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে 90% ম্যাথ তোমার এইচএসসি সিলেবাস থেকে আসে, এবং বইয়ের কোনো না কোনো জায়গা থেকে আসে। খালি 10% ম্যাথ একটু ডিফারেন্ট দেয়। কেন? টপ 100 কারা হবে ডিসাইড করতে হবে না? ডিসাইড করার জন্য। আর টপ 10 কি হবে ওগুলার জন্য এই ম্যাথ গুলো দেওয়া। আর তোমার যদি আগে থেকে চান্স পাবা, চান্স পাইলাম, নো প্রবলেম, তুমি এইচএসসি ম্যাথ করো, যা যা জানো ওগুলা কনসেপ্ট ভালো করো, তুমি চান্স এমনি পাও।
হ্যাঁ, মার্চে শুরু রাখি হবে। এখন আমরা এসএসসি পড়া শুরু করে কি খুব পিছিয়ে যাবো কি? আচ্ছা, একটা না করে বা কিছু পড়া শুরু করে কি খুব পিছিয়ে না, এইচএসসি পড়া করলে পিছিয়ে যাওয়া বলতে না, পিছিয়ে যাওয়ার কথা না। তবে হ্যাঁ, আমি বলতে গেলে আমি হলো শুরু করছিলাম এইচএসসির আগে, এইচএসসির আগে 2 থেকে 3 মাস আগে মেবি শুরু ছিল। 3 মাস আগে মেবি শুরু ছিল, আমার ঠিক খেয়াল নেই, বা 2 থেকে 3 মাস আগে শুরু ছিল, তো তখন করতাম আর কি, বুঝছো? তো হ্যাঁ, এটাই আমাদের সময় অনেক হিসাব আলাদা, আমাদের সময় বন্ধ ছিল এই টাইমটাতে, তোমাদের তো এখন বন্ধ নাই। আচ্ছা না, তোমাদেরও বন্ধ থাকবে, তোমাদের তো 2 দিন পরে ক্লাস অফ হয়ে যাবে। তো তোমাদের আসলে বন্ধ থাকবে, বাট হ্যাঁ, এটা কোনো বাধা ধরা নিয়ম নেই যে আগে থেকে করতে হবে, তোমার ইচ্ছা, এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা। অনেকে পরে ভর্তি হয়ে চান্স পায়, তো এটা কোনো ম্যাটার করে না। তুমি যদি বাসায় প্র্যাকটিস করতে পারো নিজে নিজে, তাইলেই তো হলো, তাই না? ওকে। তো আপনার সাথে আবার কবে ক্লাস হবে? কবে ক্লাস হবে? নেক্সট সপ্তাহে আশা করি হবে হয়তো, জানাই দেওয়া হবে তোমাদের, ঠিক আছে? সো আজকে আজকে এই পর্যন্তই। আর দাদা, আমি অভিজ্ঞতাকে বলেছিলাম, আর বলেছিল শুরু করে দিতে। ওকে, শুরু করে দিতে, ওকে ঠিক আছে, শুরু করে দিতে পারো, ওটাই বললাম। ওটা কোনো নিয়ম নাই, বাট তুমি চাইলে শুরু করতে পারো, তুমি চাইলে না ভাইয়া আমার প্রেশার হয়ে যাবে আমি পরে করবো, নো প্রবলেম, তোমার যেটা ইচ্ছা। আহ অপার ভাই ক্লাস নেবেন না ভাইয়া? আমি ঠিক বলতে পারতেছি না, তোমাদের তো পোস্টটা যখন মানে পাবলিশ হবে তখন তোমরা দেখতে পারবে আসলে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।